খালি করে তৈরি করেছেন দেন নারীদের থেকে। সো সিলিয়া এবং ফ্লাজেলা যেহেতু আমাদের দুইটাই মাইক্রোটিউবিউল এবং দুইটাই হচ্ছে সিলিয়ারি, দুইটারই মুভমেন্ট আছে, মোটাইল। হ্যাঁ, তাহলে কোনটা বেশি বড় এবং মোটাইল? যেটা হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা হচ্ছে বেশি বড় থাকে সিলিয়া থেকে। এভাবে করে মনে রাখেন যে কোনটা লঙ্গার কোনটা বড়, কারণ পরীক্ষা একটা স্ট্যাম্প চলে আসলে পারবেন না। হ্যাঁ, এরপর আজকের দিনের আমরা মোটামুটি আমরা অ্যাপিক্যাল ডাইমেনশন সবকিছু শেষ করেছি। এখন আমরা খুব সুন্দর একটি পড়ার মধ্যে যাব। এবার আর আপনাদের বিদঘুটে মনে হবে না, আমরা চলে যাব। দেখেন এখানে আপনাদের 28 নাম্বার পেজে সিলিয়া এবং ফ্লাজেলার যে মোটাইল একটা বক্স আছে, কোন দুইটা নন মোটাইল বা লেস মোটাইল, সেটা হচ্ছে মাইক্রোভিলাই আর স্টেরোসিলিয়া, আর মোটাইল হচ্ছে সিলিয়া এবং ফ্লাজেলা। চলে আসেন ইপিথেলিয়াল টিস্যুতে। আবারও বলছি, চলে আসেন ইপিথেলিয়াল টিস্যুতে, চলে আসেন ইপিথেলিয়াল টিস্যুতে। ইপিথেলিয়াল টিস্যু ইনফিনিটি স্টার একটা জায়গা। দেখেন ইপিথেলিয়াল টিস্যু, সেটা হচ্ছে অরিজিন হচ্ছে এক্টোডার্মাল অরিজিন, এন্ডোডার্মাল অরিজিন এবং মেসোডার্মাল অরিজিন। এক্টোডার্মাল অরিজিন, এন্ডোডার্মাল অরিজিন এবং মেসোডার্মাল অরিজিন, এই তিনটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু আসবে। এটা কি? এটা হচ্ছে কালেকশন অ্যাগ্রিগেটেড অফ পলিহেড্রাল সেল। হ্যাঁ, ইপিথেলিয়াল টিস্যুটা। আচ্ছা, এই ইপিথেলিয়াল টিস্যুতে ইনফিনিটি স্টার হচ্ছে এখানে সেলুলার। আপনারা যদি একদম শুধু একটু মাথায় রাখেন, এখানে সেলুলার কম্পোনেন্ট বেশি থাকে, অর্থাৎ এই যে আমাদের বডির ইপিথেলাইজেশন, এখানে সেলুলার কম্পোনেন্ট বেশি থাকে এবং আপনার হচ্ছে ফাইবার কম থাকে, অর্থাৎ ওই যে কানেকটিভ টিস্যু যে ফাইবার গুলো সেগুলো কম থাকে। তারপর হচ্ছে এখানে নর্মালি এরা ইপিথেলিয়াল সেলগুলো একটা একটার সাথে লেগে থাকার যে পাওয়ার, এখানে পোলারিটি শো করে, পোলারিটি শো করে। ইপিথেলিয়াল সেল অ্যাভাস্কুলার। এই যে দেখেন, আপনাকে চিমটি দিলে আপনি ব্যথা পান, কিন্তু হাতের অল্প একটু উপরে কাটলে কিন্তু আপনার হচ্ছে ব্লাড বের হচ্ছে না, তাহলে এটা হচ্ছে অ্যাভাস্কুলার, কিন্তু নার্ভ সাপ্লাই থাকে। তাহলে ব্লাড সাপ্লাই নাই কিন্তু নার্ভ সাপ্লাই আছে। এবং ইপিথেলিয়াল সেল হচ্ছে আপনার তিনটা জার্ম লেয়ার থেকেই আসতে পারে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। যে কয়টা লাইন দাগিয়েছি ওগুলাই ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ইপিথেলিয়ালের ফাংশনের মোটামুটি সবই হচ্ছে এটার ফাংশন, রিডিং, অ্যাবজর্পশন, সিক্রেশন, সেন্সেশন, লুব্রিকেশন, প্রোটেকশন, সবকিছু ইপিথেলিয়াম আপনার করবে। ইপিথেলিয়াম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে কাভারিং ইপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। কাভারিং ইপিথেলিয়াম হচ্ছে ইউনিলেয়ার্ড আছে, মাল্টি লেয়ার্ড আছে। দেখেন ইউনিলেয়ার্ডের মধ্যে সিম্পল আছে, সিউডি স্ট্র্যাটিফাইড আছে। এটা ইউনিলেয়ার্ড, কিন্তু যে দেখা যায় লেয়ারটা এভাবে করে থাকে, তখন মনে হয় যেন এটা মাল্টি লেয়ার্ড, এই জন্য এটাকে সিউডি স্ট্র্যাটিফাইড বলে, কিন্তু এটা ইউনিলেয়ার্ডের ভিতরে। সিম্পলের মধ্যে আছে স্কোয়ামাস, কিউবার্ডাল, কলামনার। দেখেছেন, স্কোয়ামাস, কিউবার্ডাল, কলামনার, তাহলে মেজোথেলিয়াম এবং কাভারিং অফ ওভারি। তারপর হচ্ছে কলামনারের মধ্যে নন সিলিয়েটেড, সিলিয়েটেড দুইটা থাকে। সিউডি স্ট্র্যাটিফাইড, এখানেও সিউডি স্ট্র্যাটিফাইড আছে, এখানেও সিউডি স্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড, নন সিলিয়েটেড। তারপরে দেখেন সেটা হচ্ছে মাল্টি লেয়ার, যেটা ওই যে স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফিকেশন, ফিকেশনে থাকে স্কোয়ামাস, কলামনার, কিউবার্ডাল, ট্রানজিশনাল। ঠিক আছে, কোনটাতে কি থাকে আমরা এখন দেখবো। এই কাভারিং এপিথেলিয়াম পড়ার আগে আমি আপনাদেরকে এই ছবিটা পড়ে তারপরে কাভারিং এপিথেলিয়াম পড়বেন, কারণ আপনাদের খুব কঠিন লাগে। দেখেন আপনার বাসায় যদি আমি একটা রুই মাছ আনি, এটা হচ্ছে রুই মাছটার আঁশ, তাহলে এই আঁশ থেকে স্কোয়ামাস। দেখেন ওই রুই মাছের আঁশটার মাঝখানে নিউক্লিয়াস থাকে। আঁশটাকে যদি আমি পাশাপাশি সাজাই, সেটাকে বলা হয় সিম্পল স্কোয়ামাস। আঁশটাকে যদি আমি এরকম স্তরে সাজাই, সেটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আঁশটা এরপরে এটা হচ্ছে স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। বাসায় আইস কিউবে একটা আইস বানাতে দিলাম, এই আইসটা, এটা হচ্ছে আইস কিউব, সেটারও নিউক্লিয়াসটা মাঝখানে। দেখেন আইস কিউবটা পাশাপাশি সাজালাম, সিম্পল কিউবয়েডাল। এরপরে হচ্ছে কলামনার, মানে এটা একটা কলম, মনে করেন এটা একটা কলম বা গ্লাস। এই গ্লাসটা দেখেন, এটা হচ্ছে একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে যখন একটা চিনির দানা দিব, এটা হচ্ছে চিনির দানা, ওই চিনির দানা মানে নিউক্লিয়াস, তখন নিউক্লিয়াসটা নিচে পড়ে যাবে, চিনির দানাটা নিচে পড়ে যাবে। তাহলে কলামনার এপিথেলিয়ামের নিউক্লিয়াসটা নিচে, এবং সে দেখতে অনেকটা এরকম কলমের মতো, কিন্তু কিউবার্ডাল আর স্কোয়ামাসের নিউক্লিয়াসটা হচ্ছে মাঝখানে। এই জন্যই যখন আপনারা কোনো একটা জিনিস বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি দেন, তখন হিস্টোপ্যাথোলজিস্টরা জানে যে অ্যালভিউলামের ইপিথেলিয়ামটা এরকম থাকবে, অথবা এরকম স্কোয়ামাস থাকবে এবং মাঝখানে নিউক্লিয়াস থাকবে। কিন্তু যদি এরকম এবড়ো থেবড়ো হয়ে নিউক্লিয়াসটা এরকম জায়গায় থাকে, তখন তারা বুঝে এটা হচ্ছে আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কার্সিনোমা অফ লাং হয়েছে। এই জন্যই দেখবেন যে সব অপারেশনের পরে কেন এই নলেজটা লাগবে আপনাদের, কেন নিউক্লিয়াস মাঝখানে নাকি নিচে। আপনাদের মধ্যে অনেকে আছেন হিস্টোপ্যাথোলজিতে পরীক্ষা দিবেন, তখন তো এগুলো লাগবে, এবং এটা সবারই লাগবে, সার্জারিতে পরীক্ষা দেন আর গাইনিতে পরীক্ষা দেন। দেখেন এই কলমটাকে আমরা পাশাপাশি সাজালাম, সিম্পল কলামনার।
দেখছেন, এটা হচ্ছে সিম্পল কলামনার। এবার আসেন কাভারিং এপিথেলিয়ামের এই যে সিম্পল স্কোয়ামাস, মানে কি এই যে স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এরকম এরকম থাকে কারা, দেখেন সবগুলো পড়তে পারা ভালো, যারা অনেকদিন ধরে প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছেন তারা সব পড়ার চেষ্টা করবেন, কিন্তু শেষের দিকে যারা এসে যে মোটামুটি শেষের কয়েকটা পড়তে পারলেই আমি কোনটা পড়লে কমন পাবো, তাহলে এভাবে করে পড়েন। সেটা হচ্ছে এই যে লাংসে স্কোয়ামাস থাকে আমরা জানি, এবং হচ্ছে আপনার আমরা এটাও জানি যে হার্টের এন্ডোকার্ডিয়ামে স্কোয়ামাস থাকে, এবং বাউমেন্স ক্যাপসুল আর হচ্ছে ইনার এবং মিডল লেয়ার। বাউমেন্স ক্যাপসুল এই কথাটা মনে রাখলে হবে, সেটা লাইনিং হোক আর প্যারাটাল লেয়ার হোক। আর ফাংশন হচ্ছে আমরা সব সময় জানি যে আপনার যে কোনো স্কোয়ামাসের সেল হচ্ছে মুভমেন্টটা ভিসেরাতে, মানে এই যে লাংসের ইপিথেলিয়ামকেই তো মেজোথেলিয়াম বলছে, এটা আপনার পিনোসাইটোসিস বা হচ্ছে যে কোনো জিনিস সেলের ভিতরে ঢুকার জিনিসটাই হচ্ছে আপনার ফাংশন। ওকে, স্কোয়ামাস। এবার আসেন কিউবয়েডাল, যে কিউব 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 কিউব। তাহলে দেখেন তো কিউব কিউব দেখতে বডিতে কতগুলো জিনিস আছে, ওভারি আছে, তারপর হচ্ছে থাইরয়েডের থাইরয়েড ফলিকুল আছে, লেন্স আছে, এরপরে হচ্ছে কিডনি আছে যেখানে পিসিটি, ডিসিটি, এলএইচ, সিটি, যা যা দাগাচ্ছে সেগুলো পড়েন। দেখেন সারফেস অফ ওভারি, এরপর হচ্ছে থাইরয়েড, লাইনিং এপিথেলিয়ামের এই পুরো অংশটা জুড়ে আমার এই কথাটা লেখেন, পিসিটি, ডিসিটি, এলএইচসিটি, লেন্স ক্যাপসুল। দেখতে পেরেছেন, এই যে দেখেন লেন্স ক্যাপসুল, এটার কাজ কি, কাভারিং সিক্রেশন স্টোরেজ, যেই লাইনগুলো দাগিয়েছে এগুলাই পড়বেন। এরপর হচ্ছে সিম্পল কলামনার, তাহলে কি কলামনার মানে কলমের মতো থাকে, দেখেন নন সিলিয়েটেড আছে। আমরা জানি স্টোমাক এবং গল ব্লাডার, লিভার, লাঙে এগুলাতে কোনো সিলিয়া থাকে না, সো এই দুইটা ইনফিনিটি স্টার। সিলিয়েটেড এর মধ্যে যদি কিছু ভুলে যান, তিনটা জিনিস ভুলা যাবে না, ইউটেরাস, এবং আমরা এভাবে পড়ছি যে ইউটেরাস এবং ফেলোপিয়ান টিউব এবং ইউটেরাস, এখানেও সিলিয়া থাকে, এখানেও সিলিয়া থাকে, এই দুইটা। ডাক্টাস ডিফারেন্স অফ টেস্টিস, তাহলে টেস্টিসের হচ্ছে এই একটা পাইলাম মেইলের, যেখানে হচ্ছে আপনার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। প্যারানেজাল সাইনাস, হ্যাঁ। ফাংশনটা প্রোটেকশন, লুব্রিকেশন, অ্যাবজর্পশন, এটা মেইনলি কি করে, প্রোটেক্ট করে আমাদেরকে। ওকে, যেহেতু সিলিয়া থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, এটার ফার্স্ট ফাংশন প্রোটেকশন। সিম্পল কলামনার উইথ মাইক্রোভিলাই, একটু আগে পড়ে আসছেন এটা, এসআই পিসিটি ডিসিটি, এসআই পিসিটি ডিসিটি। দেখেন তো পিসিটি ডিসিটির কিন্তু অলরেডি কিউবয়েডালও আপনার লাইনিং এপিথেলিয়াম আছে, তাহলে আপনি কখন কিউবয়েডাল দিবেন, কখন কলামনার দিবেন, এমসিকিউতে যদি আসে তাহলে কিউবয়েডালকেও ট্রু দিবেন, কলামনারকেও ট্রু দিবেন। আর যদি দেয় যে উইথ মাইক্রোভিলাই, তাহলে শুধু পিসিটি ডিসিটিতে আপনি কলামনারকে ট্রু দিবেন। আর যদি মাইক্রোভিলাই সহ কিছু না বলে, তখন কিউবয়েডালকে আপনি মেইনলি হাইলাইট করে এমসিকিউ বা এসবি অ্যাড করবেন। ওকে, আচ্ছা, তারপরে চলে আসেন যে সিউডি স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিউডি স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামের ক্ষেত্রে দেখেন এটা বিভিন্ন স্ট্র্যাটিফিকেশনে থাকে। এই সিউডি স্ট্র্যাটিফাইড মনে রাখবেন, ছেলেদের ম্যাক্সিমাম জিনিস একটু সিউডো, ঠিক আছে, এটা পড়া মনে রাখার জন্য, অন্য ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, সবসময় ছেলেদের সবকিছুতে একটু সিউডো দিয়ে দিবেন। মেইল ইউরেথ্রা ইপিডিডাইমিস ডাক্টাস ডিফারেন্স, মেইল ইউরেথ্রা ইপিডিডাইমিস ডাক্টাস ডিফারেন্স। এই যে আপনার একটা টেস্টিস, এখানে কিছু এরকম আপনার হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল থাকে, তারা এভাবে গিয়ে গিয়ে রেটি টেস্টিস ফর্ম করে, রেটি টেস্টিস থেকে ইফারেন্ট ডাকটিউল হয়, ইফারেন্ট ডাকটিউল থেকে এভাবে দেখেন হেড, বডি, টেইল অফ দ্য ইপিডিডাইমিস হয়, এই যে হেড, বডি, টেইল অফ দ্য ইপিডিডাইমিস, এবং তারপরে কি ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। তাহলে এই যে এইখানে যে মেইল ইউরেথ্রা ইপিডিডাইমিস ডাক্টাস ডিফারেন্স, এই তিনটা জিনিসে হচ্ছে আপনার সিউডি স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। কিন্তু ইনফিনিটি স্টার হচ্ছে, আপনাদের যদি প্রশ্ন আসে এই সিউডি স্ট্র্যাটিফাইড থেকে আসবে অথবা ক্যারাটিনাইজ নন ক্যারাটিনাইজ থেকে আসবে, এই সিউডি স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার ইনফিনিটি স্টার, এটাও ইনফিনিটি স্টার, এখান থেকে অসংখ্যবার প্রশ্ন আসে। এটা মনে রাখার জন্য পড়বো, সিউডি স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার হচ্ছে এটিএনএ বিপিএল খেলা দেখি, এটিএনএ বিপিএল খেলা দেখি। তাহলে এটিএনএ বিপিএল খেলা দেখি, দেখেন অডিটরি টিউব, ট্রাকিয়া, তারপর হচ্ছে নেজাল ক্যাভিটি, বিপিতে হচ্ছে ব্রোঙ্কাই, তারপর পিতে হচ্ছে পার্টস অফ টিম্পানিক মেমব্রেন, এলতে হচ্ছে ল্যাক্রিমাল স্যাক। ওকে, তারপরে চলে আসেন হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম লেখেন 100 টু দি পাওয়ার ইনফিনিটি স্টার, প্রতি বছর প্রশ্ন আসে। তারপরে দেখেন এটা দুই ধরনের, একটা হচ্ছে নন ক্যারাটিনাইজড, একটা হচ্ছে ক্যারাটিনাইজড। এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের নন ক্যারাটিনাইজড এর কাছে দুইটা জিনিস লেখেন বাংলায়, সেটা হচ্ছে ভেজা থাকবে প্লাস ফ্রিকশন হবে, উপরে 3টা
নিচে দুইটা। দেখেন উপরে ভেজা থাকে মাউথ এবং ফ্রিকশন হয় কারণ আপনি খাবার দাবার করেন। ইসোফেগাস ভেজা থাকে, আপনি খাওয়া দাওয়া করেন। ল্যারিংস, এই যে এত কথা বলতেছি, ভেজা এবং সে প্রতিনিয়ত ফ্রিকশন হচ্ছে। লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেল এবং ভেজাইনা, এই লোয়ার পার্ট অফ অ্যানাল ক্যানেলে ফিকাল ম্যাটেরিয়াল বের হয়। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে সোডোমি অর্থাৎ অ্যানাল কয়েটাস হয়, সোডোমি অর্থাৎ অ্যানাল কয়েটাস হয়। তাহলে এখানেও ফ্রিকশন হয় এবং ভেজাইনা হচ্ছে নর্মাল কোপুলেটরি অর্গান, নর্মাল সেক্সুয়াল অর্গান, নর্মাল সেক্সুয়াল অর্গান। তাহলে নর্মাল সেক্সুয়াল অর্গান থাকে এবং ফ্রিকশন হয়। এটা থেকে অসংখ্যবার প্রত্যেকটা বার প্রশ্ন আসে। এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কেরাটিনাইজ লেখেন শুকনা। তাহলে শুকনা মানে কি? এই যে দেখেন আমার হাতের যে কেরাটিন, এই যে কেরাটিন স্ট্র্যাটিফাইড, আমরা তো এটা জানি যে ইপিডার্মিস অফ স্কিন হচ্ছে কেরাটিনাইজড। হ্যাঁ, আর হচ্ছে আপনারা এটার যেটা হচ্ছে মেইন কেরাটিনাইজড কি করবে? প্রোটেকশন দিবে। আর হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম তো জানেনই, প্রিভেন্ট ওয়াটার লস। হ্যাঁ, এগুলা ওয়াটার লস করবে। স্ট্র্যাটিফাইড কলামনার ইপিথেলিয়াম যেটা দেখেন তো ডিস্ট্রিবিউশনে একটা পড়লেই হবে, সেটা হচ্ছে কনজাংটিভা। এটাই পরীক্ষায় আসছে, রেসিডেন্সিতে আসছে, স্টেমে পাবেন আপনারা, প্রোটেকশন দেয়। ট্রানজিশনাল ইপিথেলিয়াম মানে কি? ট্রানজিশনাল ইপিথেলিয়ামের আরেকটা নাম ইউরোথেলিয়াম। সে প্রিভেন্ট করে রিঅ্যাবজর্পশন, প্রিভেন্ট করবে রিঅ্যাবজর্পশন। এটা কি মাল্টি লেয়ার থাকে। দেখেন এবার দেখেন এই যে আপার লেয়ার সেলটা থাকে আপনার পলিহেড্রাল, দেখেন কত বড় একটা সেল। মিডল লেয়ার থাকে কিউবয়েডাল, দেখেন কিউবয়েডাল। আর লোয়ারটা দেখেন তো সেলটা কলামনার কিন্তু মাঝখানে নিউক্লিয়াস, তার মানে কি কিউবয়েডাল। তাহলে কিউবয়েডও কলামনার। মিলান তো আপার লেয়ার ডোম লাইক, মিডল লেয়ার কিউবয়েডাল অথবা পলিহেড্রাল, আর দেখেন তো বেজাল লেয়ার কিউবয়েডাল অথবা কলামনার। দেখছেন এই যে ছবি দেখেন, কলামনার সেল কিউবয়েডাল সেলও থাকে, যার কারণে কিউবয়েডও কলামনার থাকবে। এটাকে বলা হয় ট্রানজিশনাল ইপিথেলিয়াম। ইনফিনিটি স্টার হচ্ছে এই পুরো জায়গাটা, ইনফিনিটি স্টার সেটা হচ্ছে ট্রানজিশনাল ইপিথেলিয়াম, কারণ প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন করে, অ্যালাউ ডিস্টেনশন করে। এই জন্য সৃষ্টিকর্তা আপনাদেরকে, এই যে মনে করেন আমি যদি এখানে একটা কিডনি আঁকি, দেখেন এটা কি মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, তাই না? তাহলে এগুলো হচ্ছে রেনাল ক্যালিক্স, রেনাল ক্যালিক্স। তারপরে দেখেন এটা হচ্ছে ইউরেটার, এইটা একটা ছবি এঁকে রাখবেন এখানে, ক্যালিক্স ইউরেটার। তারপরে নামেন, ঠিক আছে? এখানে তো আপনাদের কি থাকে? ইউরিনারি ব্লাডার থাকে। সে এখানে আইসা এভাবে করে মনে করেন ওপেন করে, তারপর এদিক দিয়ে ইউরেথ্রা। এখন আপনি চিন্তা করেন রেনাল ক্যালিক্স, ইউরেটার, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, আপার পার্ট অফ ইউরেথ্রা। দেখছেন আপার পার্ট অফ ইউরেথ্রা, এভাবে করে মনে রাখবেন, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। ঠিক আছে? এই চারটা জিনিসে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়ে দিয়েছে? ট্রানজিশনাল ইপিথেলিয়াম দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আপনার এই বক্সটা থেকে মোটামুটি মুখের সবকিছু কেরাটিনাইজড, খুব একটা ইম্পর্টেন্ট না যে এখান থেকে প্রশ্ন আসার মতো। মেইনলি প্রশ্ন আসে এই যে আপনার আপার পার্ট অফ, এই যে আপনার পেকটিনেট লাইন থেকে স্টোমাক টু পেকটিনেট লাইন অফ অ্যানাল ক্যানেল হচ্ছে সিম্পল কলামনার। দেখেন এইটা পড়বেন, স্টোমাক টু পেকটিনেট লাইন অফ অ্যানাল ক্যানেল সিম্পল কলামনার। পেকটিনেট লাইন থেকে হিলটন হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট লাইন হবে। হ্যাঁ, হোয়াইট লাইন হচ্ছে নন কেরাটিনাইজড। আর যখনই হেয়ার চুল চলে আসবে এক্সটার্নালি, বাহিরের দিকে চলে আসবে, সেটা কেরাটিনাইজড হয়ে যায়। এই জন্য লোয়ার কাট ওই হোয়াইট লাইনের নিচ থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত দেখেন তো কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। ওকে, এরপর চলে আসেন রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে ম্যাক্সিমাম জিনিসে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার থাকে। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে মেইনলি রেসপিরেটরি ব্রঙ্কিউল এবং টার্মিনাল ব্রঙ্কিউল। এই যে দেখেন টার্মিনাল ব্রঙ্কিউল সিম্পল সিলিয়েটেড কলামনার এবং উইথ ক্লারা সেল। এটা আমি আরো একবারও দাগিয়ে দিব, সামনে আছে উইথ ক্লারা সেল। আর রেসপিরেটরি ব্রঙ্কিউলে সিম্পল কিউবয়েডাল। হ্যাঁ, এখানে মোটামুটি আর কিছু আপনার এই অডিটরি টিউবটা একবার একটু দেখতে পারেন, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার। প্রশ্ন আসে এখান থেকে মেইনলি এই জায়গা থেকে। কিডনি সবকিছু বলে দিয়েছি আমি, কিউবয়েডাল আপনাদের কিডনি সবকিছুই বলে দিয়েছি, সিম্পল কিউবয়েডাল। প্রশ্ন আসে যে দেখেন মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেলভিস। যে ছেলেদের তো প্রোস্টেট ইউরেথ্রাটা তিনটা পার্ট, প্রোস্টেটিক মেমব্রেনাস এবং হচ্ছে পেনাইল। এই প্রোস্টেটিক ইউরেথ্রা আপ টু ইজাকুলেটরি ডাক্ট পর্যন্ত দেখেন তো কি ট্রানজিশনাল ইপিথেলিয়াম। তারপরে হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা থেকে আপনার একদম ইজাকুলেটরি ডাক্টের নিচে মেমব্রেনাস ইউরেথ্রা পর্যন্ত, এবং দেখেন তো পার্ট অফ পেনাইল ইউরেথ্রা পর্যন্ত কি দেখেন তো এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। আর একদম বাহিরে যে এক্সটার্নাল মিয়েটাস এবং নেভিকুলার ফোসা, নেভিকুলার ফোসাটা লাগবে না, এক্সটার্নাল মিয়েটাস এটা বাইরের দিকে থাকে, বাইরের সবকিছু কেরাটিনাইজ মানে শুকনা। দেখেন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। কিন্তু ঝামেলা লাগায় ফিমেলদের,
ঝামেলা লাগায় 4 সেন্টিমিটার একটা লেন্থের ফিমেলের ইউরেথ্রা এবং 6 মিলিমিটার ওয়াইডের একটা ইউরেথ্রা এত ঝামেলা করতে পারে দেখেন। তার 3টা পার্ট, সেটা হচ্ছে প্রক্সিমাল পার্ট যেটা ব্লাডারের কাছাকাছি থাকে, সে হচ্ছে ট্রানজিশনাল, ওই যে কার মতো দেখেন ট্রানজিশনাল, মিলিয়ে মিলিয়ে পড়বেন, এই যে আপনার হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রার মতো। ডিস্টাল পার্ট, মেজর পার্ট হচ্ছে নন ক্যারাটিনাইজ, দেখেন এটা ছিল শুধুমাত্র ছেলেদের সিউডি স্ট্র্যাটিফাইড, ওই যে ছেলেদের সবকিছু সিউডো, আর এটা হচ্ছে মেজর পার্ট হচ্ছে নন ক্যারাটিনাইজ। আর হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস, ছেলে হোক মেয়ে হোক দুইটাই যেহেতু বাইরের জিনিস, সেটা ক্যারাটিনাইজ। ইনফিনিটি স্টার, আমি এই মেল এবং ফিমেল ইউরেথ্রাল লাইনিং ইপিথেলিয়াম ইনফিনিটি স্টার, এবং ওভারি হচ্ছে আপনার সারফেস লাইনিং এবং ডেভেলপিং, এত কিছু দরকার নেই। ওভারি মানেই হচ্ছে এরকম দেখতে এবং কিউবয়েডাল, ঠিক আছে, এটুক মনে রাখবেন। আর সার্ভিক্সের তো লোয়ার 1/3 হচ্ছে ভ্যাজাইনার মতো হবে, নন ক্যারাটিনাইজ, সেটা তো আমরা জানি। আর মোটামুটি ইপিডিডাইমিস আর ভাস ডিফারেন্সটা পড়বেন দুইটার, ইপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স। ইপিডিডাইমিসের হচ্ছে সিউডি স্ট্র্যাটিফাইড, ভাস ডিফারেন্সের হচ্ছে সিম্পল কলামনার। চলে আসেন গ্ল্যান্ডস মানে কি, এটাও তো একটা ইপিথেলিয়ামের অংশ, আমরা পড়েছি স্পেশালাইজড ইপিথেলিয়াম যেখান থেকে সিক্রেশন আসবে। আমাদের অনেক ধরনের গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ ডিস্ট্রিবিউশন সিক্রেটরি প্রোডাক্ট। আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে কি, এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেটা ডাক্টের মাধ্যমে সিক্রেশন হয়, যেমন অল স্যালাইভারি গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি, যেটা হচ্ছে ডাকলেস মানে ব্লাডের মাধ্যমে যাচ্ছে, সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর মিক্স গ্ল্যান্ড মানে কি, বোথ আপনার দুই ধরনের ফাংশনই তার থাকবে, যেমন ইনসুলিন গ্লুকাগন, দেখেন ইনসুলিন গ্লুকাগন, শুধু নামগুলো পড়বেন, এত সহজটা দেয় না, অনেক সময় একটা স্টেমের জন্য পড়তে হয়। এরপর হচ্ছে নেচার অফ সিক্রেশন মানে মিউকাস গ্ল্যান্ড, মানে কে মিউকাস সিক্রেশন করবে, তাহলে ইউনিসেলুলার গবলেট সেল হচ্ছে মিউসিন সিক্রেট করে, এটা এমসিকিউতে আসে। আর হচ্ছে মাল্টিসেলুলারের মধ্যে দেখেন সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভা মানে কি, স্যালাইভারি গ্ল্যান্ড মানে লিঙ্গুয়া থেকে মিউকাস সিক্রেশন হয়। সেরাস কি, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড, সেরাস। হ্যাঁ, একবার একটা প্রশ্ন এসেছিল, এটা যদিও আপনাদের হচ্ছে আসলে এসবিএ বেসড, তারপরও এই প্রশ্নটা হচ্ছে ছিল যে এই রিজিয়নে মানে ট্র্যাগাসের সামনে একটা সোয়েলিং ছিল, সেটার হিস্টোপ্যাথোলজি করা হয়েছে। এখন হিস্টোপ্যাথোলজি করার পরে যা এসেছে সেটা মানে বুঝিয়েছে যে ওইটা, সেটা মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আপনার একটা সেরাস সিক্রেশনের গ্ল্যান্ড, তার মানে কি স্ট্র্যাটিফাইড স্ট্রোকোমাস সিক্রেশনের গ্ল্যান্ড। এরপর হচ্ছে মিক্সড গ্ল্যান্ড মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে সেরাস সিক্রেশনও থাকবে মিউকাসও থাকবে, ঠিক আছে। এই যে দেখেন সেই এটা মিক্স গ্ল্যান্ডের মধ্যে লেখেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তারপরে চলে আসেন অ্যাকর্ডিং টু দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড কি, সিম্পল গ্ল্যান্ড, কম্পাউন্ড গ্ল্যান্ড, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে এই জায়গাটা থেকে ইদানিং প্রশ্ন আসতেছে, বেশ কয়েক বছর আগেও এখান থেকে প্রশ্ন দিচ্ছে না, ইদানিং প্রশ্ন দিতেছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড গ্ল্যান্ড। এটা একটা ছবি আগে দেখাই, দেখেন এই ছবিটা আগে দেখেন, তারপরে সিম্পল কম্পাউন্ড গ্ল্যান্ডের এই যে দেখেন সিম্পল টিউবুলার, ব্রাঞ্চ টিউবুলার, দেখেন দেখতে কিরকম, সিম্পল টিউবুলার, ব্রাঞ্চ টিউবুলার, কয়েলড, একটু কয়েলডের মতো থাকে, অ্যাসিনার, আর হচ্ছে ব্রাঞ্চড অ্যাসিনার, ঠিক আছে। এখন দেখেন তো সেটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ডস অফ কোলন, যেটা হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, স্ক্রিপ্টস অফ লিভার কোহন, তারপর হচ্ছে গ্ল্যান্ডস ইন ইউটেরাস অ্যান্ড স্টোমাক, আর হচ্ছে স্মল মিউকাস গ্ল্যান্ডস অ্যান্ড ইউরেথ্রা, আর হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। অর্থাৎ কোনগুলো ব্রাঞ্চড, এগুলা জাস্ট আপনারা ছবিটা মাথায় রাখেন আর আমি বাকিটা পড়িয়ে দিচ্ছি। দেখেন বাকিটা আপনারা হচ্ছে এই যে টিউবুলার গ্ল্যান্ড, অ্যালভিউলো অ্যাসিনার গ্ল্যান্ড, আর হচ্ছে টিউবুলো অ্যাসিনার গ্ল্যান্ড। হ্যাঁ, এই জায়গাগুলো আপনারা শুধু একটু এই জিনিসটা মাথায় রাখেন, পরে বাকিটা বলছি। এক্সোক্রাইন ইউনিসেলুলার হচ্ছে গবলেট সেল, এটা ইনফিনিটি স্টার। এরপর হচ্ছে মাল্টি সেলুলারের মধ্যে এই জিনিসটা থেকে ইদানিং খুব প্রশ্ন দিচ্ছে, গতবারই আপনার হচ্ছে ইউটেরাস থেকে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ ইউটেরাস কোন ধরনের গ্ল্যান্ড, এটা হচ্ছে আপনার টিউবুলার গ্ল্যান্ড। এই যে দেখেন ইউটেরাস আর স্টোমাক হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড, মানে টিউবুলের মতো গ্ল্যান্ড গুলো দেখতে। কয়েলড হচ্ছে সোয়েট, আর হচ্ছে যেটা আপনার হচ্ছে স্ট্র্যাটিফাইড সেটা হচ্ছে স্ট্রেট, যেটা সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন, মনে রাখেন লার্জ ইন্টেস্টাইন যেরকম অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলাতে স্ট্রেট, এই জন্য স্ট্রেট। অ্যালভিউলাস অথবা অ্যাসিনার সেল কি, সেবাসিয়াস গ্ল্যান্ড, দেখেছেন। আর হচ্ছে টিউবো অ্যালভিউলার গ্ল্যান্ড, সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। কম্পাউন্ড গ্ল্যান্ডের মধ্যে কিডনি অ্যান্ড কম্পাউন্ড
কে ফর কে, এটা দিয়ে মনে রাখেন কম্পাউন্ড মানে কে ফর কে কিডনি টিউবুলার। অ্যালভিউলার এই যে মেমারি গ্ল্যান্ড, কিছু বইয়ে অ্যালভিউলারের জায়গায় লিখেছে টিউবুলো অ্যালভিউলার, তো মেমারি গ্ল্যান্ড যদি অ্যালভিউলার আসে তাও ট্রু দিয়েন, টিউবো অ্যালভিউলার আসলেও ট্রু দিয়েন। টিউবো অ্যালভিউলারের আসল গ্ল্যান্ড কোনটা? প্যারোটিড, প্যানক্রিয়াস, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। হ্যাঁ, এটা আপনাদের জন্য ইদানিং খুব পরীক্ষা আসতেছে, দেখবেন নেক্সট টাইমে একবার দিয়ে দিবে, সো এটা বারবার পড়বেন। হিস্টোলজি হচ্ছে কখনো একদিনে পড়ে আপনি মুখস্থ করে একদম আপনি বিশারদ হয়ে যাবেন তা না, এটা 37 নাম্বার পেজে আছে। আমি একদম আপনাদেরকে আপনাদের পেজ ওয়াইজ সিরিয়ালি পড়াচ্ছি যাতে আপনাদের কোথায় কোনটা লাগবে এটা আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, পেজ ওয়াইজ যাচ্ছি, আপনারা পেজ ওয়াইজ আপনাদের কাছে দ্রুত চলে যান। তারপরে চলে আসেন, সেটা হচ্ছে যে আচ্ছা এখন আপনাদের জন্য ইনফিনিটি স্টার হচ্ছে যে জায়গাটা অ্যাকর্ডিং টু দেখেন তো সিক্রেটরি প্রোডাক্ট, অ্যাকর্ডিং টু সিক্রেটরি প্রোডাক্ট, অ্যাকর্ডিং টু সিক্রেটরি প্রোডাক্ট কি বুঝায় সেটা হচ্ছে দেখেন তো মেরোক্রাইন, মেরোক্রাইনের পিছনে আছে, মেরোক্রাইনের আরেকটা নাম হচ্ছে ইক্রাইন গ্ল্যান্ড। ইক্রাইন গ্ল্যান্ড গুলো কিরকম, যেই গ্ল্যান্ডের সিক্রেটরি প্রোডাক্ট বাহির থেকে এভাবে করে বের হচ্ছে কিন্তু গ্ল্যান্ডের কোনো সমস্যা হয় না সেটাকে বলা হয় মেরোক্রাইন গ্ল্যান্ড। আর যেই গ্ল্যান্ডের সিক্রেটরি প্রোডাক্টটা বের হওয়ার সাথে সাথে গ্ল্যান্ডটাও মরে যেতে থাকে, গ্ল্যান্ডটাও মরে যেতে থাকে, সেই গ্ল্যান্ডকে বলা হয় হচ্ছে আপনার হলোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ পুরো গ্ল্যান্ড মানে হোল গ্ল্যান্ডটাই ডিস্ট্রয় হয়ে গেছে সিক্রেশন দেওয়ার পরে। যেই গ্ল্যান্ডের আপনার অ্যাপোক্রাইন ভ্যারাইটি সেটা হচ্ছে অ্যাপিক্যাল পোর্শন থেকে, দেখেন ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ডের নিপল থেকে ব্রেস্ট মিল্ক বের হয়, এই ফ্যাট ড্রপলেট দেখে বুঝছেন এটা হচ্ছে ব্রেস্ট, কারণ ব্রেস্টে সবচেয়ে বেশি ফ্যাট ড্রপলেট থাকে। তাহলে অ্যাপোক্রাইন আপনার গ্ল্যান্ড হচ্ছে যেটা অ্যাপিক্যাল রিজিওশন থেকে সিক্রেশনটা হয়, বাকি পুরোটা থেকে কোনো সিক্রেশন হয় না, দিস ইজ কল্ড অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। তার মানে কি আপনার হচ্ছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড যেটা হচ্ছে ল্যাকটেটিং মাদার এবং সোয়েট গ্ল্যান্ড, অর্থাৎ সোয়েট গ্ল্যান্ড দুই ধরনের, সেটা অ্যাপোক্রাইন হতে পারে, মেরোক্রাইন হতে পারে। মেরোক্রাইনের আপনারা সংখ্যা সূত্র লেখেন 3PMS, S মানে সোয়েট গ্ল্যান্ড, M মানে মেরোক্রাইন, P মানে দেখেন প্যারোটিড, প্যানক্রিয়াস এখানে লেখা আছে পিটুইটারি। তো এই জন্য 3PMS দিয়ে মনে রাখবেন। হলোক্রাইনের সূত্র মনে রাখবেন HST, হলোক্রাইন মানে H, এস মানে হচ্ছে আপনাদের যেটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, টি মানে টার্সাল গ্ল্যান্ড। তাহলে তিনটারই আপনাদেরকে আমি সূত্র বলে দিয়েছি। ঠিক আছে, এটা আপনারা চলে যান হচ্ছে আপনাদের 37 নাম্বার পেজ। 37 নাম্বার পেজে দেখেন আমি যা যা বলেছি এগুলো সব আপনাদের সাথে মিলে গেছে। এই জায়গাগুলো আপনারা অবশ্যই আমি যেভাবে বলেছি ওভাবে ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসতেছে। অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, এক্টোডার্মাল, স্কিন, মেমারি গ্ল্যান্ড, এগুলো হচ্ছে জাস্ট একবার রিডিং, কিন্তু এই এন্ডোডার্মাল গুলো থেকে বারবার প্রশ্ন আসে। 3 স্টার আপনার থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, লিভার, প্যানক্রিয়াস, ভিতরে এগুলো হচ্ছে এন্ডোডার্মাল। এরপরে হচ্ছে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডাকলেস, ডাক যুক্ত, এটা রিডিং দিবেন, আজকেই পড়বেন, এরপরে আর পড়ার দরকার নাই। এখান থেকে আপনাদের এই জায়গাটা ইনফিনিটি স্টার, এই জায়গাটা ইনফিনিটি স্টার। আপনি মনে রাখবেন আপনার বডিতে সবচেয়ে বেশি ঘামান আপনারা কোথায়, পাম এবং সোলে, আরেকটাও আছে স্কাল্প এবং ফোরহেড, এগুলাতে আমরা ঘামাই বেশি। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পাম এবং সোলে আমাদের সেবাসিয়াস, যেখানে সেবাম বেশি উৎপন্ন হবে সেখানে হচ্ছে ব্রণ বেশি হয়। এখন দেখেন তো পাম সোলে কখনো কোনো একনি হবে না, কারণ এখানে সোয়েট গ্ল্যান্ড বেশি থাকে। কিন্তু যেখানে সেবাম প্রডিউস হবে, যেমন স্কাল্প, ফোরহেড, ফেস, এই জায়গাগুলোতে সেবাম বেশি প্রডিউস হয়, একনিও হয়। হ্যাঁ, সো এখানে হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে। আপনারা যে কোনো একটা সাইড বলবেন যে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে কোথায়, সোয়েট গ্ল্যান্ড বেশি থাকে কোথায়, এভাবে প্রশ্ন আসে। দেখেন সোয়েট গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকে, সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে পাম প্লাস সোল, এটা আপনাদের এই শীটের লাস্টেও আছে, তখনও বলে দিব। আর অ্যাবসেন্ট থাকে গ্ল্যান্স পেনিস, টিম্পেনিক মেমব্রেন, নিপল, লেবিয়া মাইনরে, এগুলো। আর দেখেন সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাবসেন্ট পাম এবং সোলে, তার মানে কি বেশি থাকে কোথায়, বেশি থাকে কোথায়, ওই যে এই যে অ্যাবান্ডেন্ট থাকে। দেখেন প্রথমে লিখবেন হচ্ছে স্কাল্প 1, 2 ফোরহেড, 3 ফেসে। আর ওদিকে ইক্রাইন সোয়েট গ্ল্যান্ড হচ্ছে নিউমেরাস কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম থাকে, এই জায়গাটা আপনারা পড়বেন। ওকে, এটা হচ্ছে আপনাদের 38 নাম্বার পেজে আছে। এরপরে 39 পেজের এই ছবিটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। আপনারা চলে আসেন গবলেট সেল। গবলেট সেল হচ্ছে একটা ইউনিসেলুলার, আপনাদেরকে বলেছি আমি একটা ইউনিসেলুলার হচ্ছে আপনাদের গ্ল্যান্ড, এবং সেটা সাইডটা হচ্ছে ইনফিনিটি স্টার, জিআইটি তে থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, ইউরিনারি ট্র্যাক্টে থাকে। ইনফিনিটি স্টার হচ্ছে এই জায়গাটাও, সেখানে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে থাকে, লার্জ ইন্টেস্টাইনে থাকে, রেসপিরেটরি টিতে থাকে। এসবিএ তে প্রশ্ন আসে নিউমেরাস কোথায় থাকে, গবলেট সেল নিউমেরাস থাকে লার্জ ইন্টেস্টাইনে, গবলেট সেল নিউমেরাস থাকে লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, গবলেট সেল নিউমেরাস
হিউমেরাস থাকে লার্জ ইন্টেস্টাইনে। ওকে, এখন এখান থেকে আমি আপনাদেরকে যদি আরেকটা জায়গাও পড়াতে চাই, গবলেট সেল নিয়ে যদি আসলে বলতে চাই, তাহলে আপনারা চলে যান হচ্ছে আপনাদের শীটের 40 নাম্বার পেজে চলে যান। 40 নাম্বার পেজ, 40 নাম্বার পেজে চলে যান। 40 নাম্বার পেজে গিয়ে দেখেন সেটা হচ্ছে যে গবলেট সেল। গবলেট মানে গোবেট, গোবেটরা মদ খায়। মদের বোতল হচ্ছে দেখতে এরকম, উপরেরটা ওয়াইন গ্লাস অ্যাপিয়ারেন্স, নিচেরটা হচ্ছে ন্যারোয়ার। এই উপরেরটা ওয়াইন, নিচেরটা ন্যারোয়ার। এই জায়গাটাতে যদি আপনি একটা চিনির দালা ফেলে দেন, সেটা নিচে চলে যাবে। তখন প্রশ্ন আসে গবলেট সেলের আপার পোর্শনে নিউক্লিয়াস থাকে নাকি লোয়ার পোর্শনে, তাহলে নিউক্লিয়াসটা থাকবে লোয়ার পোর্শনে। এরপর প্রশ্ন আসে গবলেট সেলে কি ধরনের আপনার সাপ্লাই থাকে। গবলেট সেল যেহেতু একটা গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন, এখানে হচ্ছে আপনাদের কি হয় বলেন তো, এখানে হচ্ছে কেমিক্যাল ইরিটেশন এবং প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে সে সাপ্লাই পাবে। এই গবলেট সেলের ডেসক্রিপশন যে লাইনটা এখানে লেখা আছে, ওই ডেসক্রিপশনে ডেফিনেটলি এই জায়গাটা পড়বেন, ঠিক আছে। এই যে দেখেন ডেসক্রিপশনে এই জায়গাগুলো আপনাদের সব, এই যে বেজাল এরিয়াটা হচ্ছে আপনার থিন থাকে এবং সেখানে আপনাদের নিউক্লিয়াস থাকে এবং কেমিক্যাল ইরিটেশনের মাধ্যমে সে লাইন আপনার এবং প্যারাসিম্প্যাথেটিকের স্টিমুলেশনের মাধ্যমে সে সাপ্লাই পাবে। কেমিক্যাল ইরিটেশন, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের মাধ্যমে সাপ্লাই পাবে। এই জায়গাগুলো পড়বেন। কানেকটিভ টিস্যু অ্যাজ নাথিং বাট কানেকটিভ টিস্যুতে সেলুলার কম্পোনেন্ট কম থাকবে, ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট বেশি থাকবে। এই লাইনটা পড়বেন। ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই কানেকটিভ টিস্যুতে থাকে, কিন্তু ব্লাড সাপ্লাই কানেকটিভ টিস্যু হয়েও কার্টিলেজে ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই কোনোটাই থাকবে না, এটা মাথায় রাখবেন। কানেকটিভ টিস্যু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেসোডার্মাল অরিজিন হয়, এই তিনটা জিনিস মনে রাখবেন। কানেকটিভ টিস্যু ডেন্স হবে, কানেকটিভ টিস্যু প্রপার থাকবে কিছু, সেটা হচ্ছে লুজ ডেন্স, এগুলো আপনাদের দরকার নাই। কিন্তু আপনারা মনে রাখবেন যে স্পেশালাইজড কিছু কানেকটিভ টিস্যু থাকে, অ্যাডিপোস টিস্যু, ইলাস্টিক টিস্যু, হেমোপয়েটিক সেল এবং হচ্ছে মিউকাস টিস্যু, এগুলো হচ্ছে স্পেশালাইজড। দেখেন এখানে হচ্ছে আপনার ব্লাড এবং মাইলয়েড, লিম্ফয়েড। এখন এই যে কিছু থাকবে আপনার হচ্ছে সাপোর্টিং কানেকটিভ টিস্যু, কার্টিলেজ এবং বোনস। আবারও বলছি, সাপোর্টিং কানেকটিভ টিস্যু, কার্টিলেজ এবং বোনস। এই যে কার্টিলেজের মধ্যে হায়ালিন, ইলাস্টিক, ফাইব্রো এবং বোনসের মধ্যে কম্প্যাক্ট। পুরো ক্লাসিফিকেশন মনে না থাকলেও এগুলা কোনটা কি এটা মাথায় রাখতে হবে, কারণ এটার হচ্ছে সেল, গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইবার, এটার কানেকটিভ টিস্যু হচ্ছে আপনার যে জায়গাটা, সেটা হচ্ছে আপনাদের এটা রিডিং পড়বেন। আপনাদেরকে 40 নাম্বার পেজে একটা টপিক আছে, সেটা হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেল। 40 যান, একটু আগের পেজে একটু তাকান। সেটা হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেল, অর্থাৎ যেই এপিথেলিয়াল সেলের মাসেল কন্ট্রাকশন আছে, দিস ইজ কল্ড মায়ো এপিথেলিয়াল সেল। সেখানে হচ্ছে আপনার MLSS দিয়ে মনে রাখবেন, একবার একটা MCQ এসেছিল। সেটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড। ওকে, MLSS দিয়ে মনে রাখবেন। চলে আসেন হচ্ছে সেলস অফ কানেকটিভ টিস্যু। সেলস অফ কানেকটিভ টিস্যুর মধ্যে মনে রাখবেন, এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনারা মনে রাখবেন যে আমাদের যখন একটা ইনফেকশন হয়, বা এই রুমে যদি আজকে 10 জন 50 জন ক্লাস করতো, এই 50 জনে যদি আমি WBC করি যে তাদের ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা, আমরা জানি ইনফেকশন হলে 24 ঘন্টার মধ্যে নিউট্রোফিল আসে, এরপরে হচ্ছে প্লাজমা সেল, ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ এবং প্লাজমা সেল আমরা জানি যে ইমিউনিটির জন্য দায়ী। এখন এরপরে আমরা জানি যে যদি কারো ইনফেকশন হয়, WBC সবগুলো সেল অর্থাৎ গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট সবকিছু তাদের মধ্যে বেড়ে যায়। তাহলে এই যে তারা বাড়ছে কমছে, এটা কি বলেন তো? ফ্রি ওয়ান্ডারিং বা চেঞ্জেবল সেল। আর কিছু সেল আছে বডিতে অল টাইম ফিক্স থাকে। তাহলে ফ্রি ওয়ান্ডারিং বা চেঞ্জেবল সেল সবসময় যেটা চেঞ্জ হবে, এই চেঞ্জটা দিয়ে আমরা কি পাই বলেন তো? এই চেঞ্জটা দিয়ে আমরা বুঝতে পারি যে হচ্ছে এই সেলটা ইনজুর্ড আর আনইনজুর্ড। তাহলে আপনার এখানে যদি বলে যে কানেকটিভ টিস্যু সেলের মধ্যে ফিক্স সেল কারা, ফিক্স সেল হচ্ছে সবগুলো, এটা আমরা মুখস্থ করব না। আমরা মুখস্থ করব ট্রানজিয়েন্ট সেল, ফ্রি বা ওয়ান্ডারিং সেল, যেগুলো হচ্ছে হেমোপয়েটিক সেল। দেখেন তো, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইনফিনিটি স্টার। এখানে আপনাদের যে জিনিসটা আছে মেইন প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটি, এটা হচ্ছে যদি পারেন রিডিং দিবেন, না পারলে বাদ দিবেন। আপনাদের মেইন আসবে এটা যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, অর্থাৎ আমরা জানি যে ব্লাডের যে মনোসাইট আছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ওই মনোসাইটটা যখন ডিফারেন্ট প্লেসে যাবে, তার ডিফারেন্ট নাম হয়ে যাবে, সেটা
এটাকেই বলা হয় মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। আপনারা এসবিএ তে একটা কোশ্চেন এরকম পেতে পারেন, সেটা হচ্ছে মনোসাইটটা ব্লাডে গেলে মনোসাইট, ম্যাক্রোফেজে হয় হচ্ছে যদি লাং, লিম্ফার টিস্যু, কানেকটিভ টিস্যু, ব্রেইনে গেলে মাইক্রোগ্লায়া, এভাবে করে নাম হয়। কিন্তু এখানে একটু এনবি দিয়ে মনে রাখেন যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম না হয়ে যে স্কিনে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে আপনাদের হচ্ছে টিবি গ্রানুলোমাতে, এই যে দেখেন এরকম করে একটা টিবি গ্রানুলোমা যদি থাকে, ওই যে ইপিথেলয়েড সেল থাকে, সেখানে হচ্ছে আপনার ল্যাংহ্যান্স সেল থাকে। এই ল্যাংহ্যান্স সেল তখন দেখা যায় কি স্কিন আছে না, স্কিনে যে ল্যাঙ্গারহ্যান্স সেল আর এই ল্যাংহ্যান্স সেলের মধ্যে ঝামেলা লাগে। সো ল্যাংহ্যান্স সেল কিন্তু আপনার টিবি গ্রানুলোমা যেটা, সেটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের অংশ না। এখন দেখেন এই যে এখানে ম্যাক্রোফেজ, কাফার সেল কোথায় থাকে, লিভারে থাকছে, ম্যাক্রোফেজ কোথায় কোথায় থাকছে, কানেকটিভ টিস্যু, লাং, বোন ম্যারু, এই যে ডেনড্রাইটিক সেল লিম্ফ নোড এবং স্প্লিনে থাকতেছে, এটা একবার রিডিং দিবেন। চলে আসেন গ্রাউন্ড সাবস্টেন্সে। আমাদের যেই জায়গাটা আপনাদেরকে বলছি 44 নাম্বার পেজের গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আপনারা পড়বেন যে দেখেন কি পড়বেন, আপনারা পড়বেন গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে শুধু নামগুলো, যে গ্লাইকোজামিনোগ্লাইকেন্স, তার মধ্যে কেরাটিন সালফেট, হেপারান সালফেট, কন্ড্রোটিন এবং ডারমাটিন। এরপরে হচ্ছে আপনার হচ্ছে যেটা গ্লাইকোজামিনোগ্লাইকেন্স 2 নাম্বার, দেখেন আমাদের অবশ্যই 2 এর আরেকটা জিনিস, আমাদের 2 নাম্বার পয়েন্টটা বাদ পড়ে গেছে, গ্লাইকোজামিনোগ্লাইকেন্স 2 নাম্বার পয়েন্ট লিখবেন যে প্রোটিওগ্লাইকেন্স, অথবা এই আসলে গ্লাইকোজামিনোগ্লাইকেন্স হবে 2 হবে প্রোটিওগ্লাইকেন্স, 3 হবে 2 হবে প্রোটিওগ্লাইকেন্স, 3 হবে মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিন। ওকে, এটা হচ্ছে একটু মাথায় রাখবেন, শুধু নামগুলো, শুধু নাম পড়বেন। এই হায়ালুরোনিক অ্যাসিড হচ্ছে ডিস্ট্রিবিউশন আপনার হচ্ছে আম্বেলিকাল কর্ড, সাইনোভিয়াল ফ্লুইড, ভিট্রিয়াস হিউমার আর কার্টিলেজ, এটা হচ্ছে রিডিং দিবেন। হ্যাঁ, কার্টিলেজ রিডিং দিবেন। তারপরে হচ্ছে ফাংশনস অফ গ্রাউন্ড সাবস্টেন্স প্রোভাইড করবে কি আপনার মরফোলজি অ্যান্ড ফ্রেমওয়ার্ক অফ টিস্যু, তারপর হচ্ছে প্রোটেক্ট করবে এবং মেকানিক্যাল কিছু ব্যারিয়ার দিবে। দেখেন শুধু রিডিং করবেন, শুধু রিডিং। তারপর ফাইবারস অফ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুতে 3 ধরনের ফাইবার থাকে, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার। এই যে কোলাজেন ফাইবার, যে এই কোলাজেন ফাইবার থেকে প্রশ্ন 2 বার এসেছে, মনে রাখবেন বোনের মধ্যে 1 থাকে, বোন মানে 1 1, তার মানে কি বোনসে 1 নাম্বার কোলাজেন ফাইবার থাকে। পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি অথবা পেডিয়াট্রিক্সে যারা সামনে পরীক্ষা দিতে যান তাদের এই কোশ্চেনটা 2 বার এসেছে, সেটা হচ্ছে ফাসা এবং হচ্ছে অ্যাপোনেউরোসিস। আপনাদের মনে হতে পারে শুধু পেডি, শুধু সার্জারি, এভাবে বলছে কেন? অন্যান্যদের সব আমি যা বলছি সেখান থেকেই প্রশ্ন এসেছে, কিন্তু এখানে তো আপনারা অনেক ধরনের ফ্যাকাল্টি পরীক্ষা দিচ্ছেন, যদি স্পেশালি কারোটা বলি পেডি ডিপার্টমেন্ট বা সার্জারি, ওটা আপনারা আপনাদেরটা লিখে রাখবেন, ঠিক আছে? সো এই কোশ্চেনটা কিছুদিন আগে এসেছে, সেটা হচ্ছে ফাসা এবং অ্যাপোনিউরোসিস, এই দুইটাতে হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। টাইপ 2 কার্টিলেজ, দেখেন তো কার্টিলেজকে যদি এটা লিখি কার্টুলেজ 2, তাহলে 2 নাম্বার কোলাজেন ফাইবার কোথায় থাকে? সেটা হচ্ছে কার্টিলেজে থাকে। শুধু এটা মনে রাখবেন। আর আমরা 4 নাম্বার বলছি বেসমেন্ট মেমব্রেনে 4 নাম্বার কোলাজেন ফাইবার থাকে, দেখেছেন? তাহলে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার আর হচ্ছে রেটিকুলার ফাইবারের মধ্যে একটা সূত্র লেখেন। কোলাজেন ফাইবারে লেখেন লাক, অর্থাৎ কোলাজেন ফাইবার থাকে লং আনব্রাঞ্চড কোলাজেন ফাইবার। আরবিএস মানে হচ্ছে আরবিএস, এটা হচ্ছে রেটিকুলার ফাইবার মানে হচ্ছে আরবিএস। আর মানে রেটিকুলার ফাইবার, বি মানে ব্রাঞ্চড, এস মানে শর্ট, তাহলে শর্ট ব্রাঞ্চ থাকে রেটিকুলার ফাইবার। তারপরে হচ্ছে ইলাস্টিক ফাইবার, সেটা হচ্ছে ইলাস্টিক ফাইবার কি থাকে? সেটা হচ্ছে লং ব্রাঞ্চড। এটার একটা সূত্র লেখেন হচ্ছে BEL, সেটা হচ্ছে BEL, বি মানে হচ্ছে ব্রাঞ্চ, ই মানে ইলাস্টিক ফাইবার, এল মানে শর্ট, তাহলে ব্রাঞ্চ ইলাস্টিক ফাইবার হচ্ছে শর্ট থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের এই 3টা জিনিস আপনারা মনে রাখবেন। আর আপনারা ডিস্ট্রিবিউশনটা ইনফিনিটি স্টার, অর্থাৎ এখান থেকে কি কি পড়বেন? ডিস্ট্রিবিউশন পড়বেন আর হচ্ছে আপনারা অ্যাপিয়ারেন্স পড়বেন। এইখানে ডিস্ট্রিবিউশনে হচ্ছে পার্টিকুলারলি টেন্ডন, জয়েন্ট এবং অ্যাপোনিউরোসিসে থাকবে, ঠিক আছে, কোলাজেন ফাইবার। তারপরে দেখেন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে হচ্ছে রেটিকুলার ফাইবার থাকবে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম হচ্ছে যেখানে ব্লাড গুলো গিয়ে আমাদের ডিস্ট্রাকশন সবকিছু হচ্ছে, স্প্লিন, লিম্ফ নোড, বোন ম্যারো, দেখেছেন? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আর যদি বলা হয় ইলাস্টিক ফাইবার, দেখেন ইলাস্টিক ফাইবার ব্লাড ভেসেল, লাংস, ইলাস্টিসিটি থাকে, ভোকাল কর্ড, লিগামেন্টাম ফ্লাভা এবং লিগামেন্টাম নুকি, এই জিনিসগুলো মনে রাখবেন। তারপর হচ্ছে একটু এখান থেকে যদি বাকিগুলো দেখতে চাই, টেনসাইল স্ট্রেংথ, ইলাস্টিসিটি একটু দেখবেন।
আচ্ছা, তারপরে চলে আসেন অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যুর মধ্যে মনে রাখবেন, এটা আমার কয়েকটা কথা শুনেন তাহলে অ্যাডিপোস টিস্যু মুখস্থ হয়ে যাবে। অ্যাডিপোস টিস্যুটা হচ্ছে আপনাদের 46 নাম্বার পেজে। কিভাবে মুখস্থ হবে দেখেন, একটা অ্যাডাল্ট সেলে তার বিশাল একটা ফ্যাট সেল থাকে অ্যাডাল্টে, কারণ তারা তখন বিশাল ভুঁড়ি থাকে অ্যাডাল্টে। ওই ফ্যাট সেলটা যখন আপনার চাপে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়াটা একটা কোনায় চলে যায়, এই জন্য অ্যাডাল্টদের ফ্যাট সেল বেশি থাকলে তারা এনার্জি পায় না। কিন্তু একটা বেবি, এগুলাকে অ্যাডাল্টের ফ্যাট সেলকে বলে ইয়েলো ফ্যাট সেল। আরেকটা আছে ব্রাউন ফ্যাট সেল, অর্থাৎ যেই ফ্যাট সেলটা বেবিদের থাকে, বেবি মানে ব্রাউন ফ্যাট সেল, যেই ফ্যাট সেলটা বেবিদের থাকে, বেবি মানে ব্রাউন ফ্যাট সেল, সেই ব্রাউন ফ্যাট সেলটা ছোট 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 ছোট, তখন ওটার মাঝখানে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া বসে বসে তাদেরকে অনেক এনার্জি দেয়। সো ব্রাউন ফ্যাট সেলের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক এনার্জেটিক হয়, দ্যাট মিনস চিলড্রেনরা। আরেক ধরনের ফ্যাট সেল আছে যেটাকে বলা হয় হোয়াইট ফ্যাট সেল। হ্যাঁ, এখন আপনারা যেটা আসেন দেখেন, আপনারা এই যে দেখেন ব্রাউন ফ্যাট সেল, এটা বেবিদের থাকে। এটা হচ্ছে দেখেন তো প্রোডাকশন করবে হিট, এই জন্য বাচ্চাদের অনেক বেশি ওদের হিট প্রোডাকশন অনেক হয়। দেখেন ওদের নিউক্লিয়াসটা মাঝখানে থাকে, মাইটোকন্ড্রিয়া মাঝখানে থাকে, ছোট ছোট লোবিউল। আর অ্যাডাল্টদের হচ্ছে বিশাল একটা ফ্যাট সেল থাকে, তার চাপে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া কোনায় চলে যায় এবং তারা খুব বেশি একটা এনার্জি বা হিট প্রোডাকশন করে না। আরেক ধরনের ফ্যাট সেল দেখেন হোয়াইট ফ্যাট সেল। এই পুরো হোয়াইট ফ্যাট সেল নিয়ে আপনারা রিডিং করবেন, আবারও বলতেছি রিডিং করবেন। হোয়াইট ফ্যাট সেল হচ্ছে একটা স্পেশালাইজড, রিলেটিভলি হচ্ছে লং টার্ম এনার্জি স্টোরেজ। দেখেন এই লাইনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, লং টার্ম এনার্জি স্টোরেজ। বাকি লাইনগুলো রিডিং করবেন। এবং আরেকটা হচ্ছে মোস্ট সাইটোপ্লাজমিক অর্গানেলগুলোর মধ্যে, এটার মধ্যে কি থাকে দেখেন তো, মাইটোকন্ড্রিয়া, স্মল গোলগি অ্যাপারেটাস, এই জিনিসগুলো থাকে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে। শেষ। তারপরে চলে আসেন ব্রাউন অ্যাডিপোস টিস্যু। ওই যে বাচ্চাদের, এইটা আপনাদের নিজেদের জন্য জাস্ট হিট প্রোডাকশন এবং ওয়ার্মিং দা ব্লাড, এটা রিডিং করবেন আপনাদের নলেজের জন্য। এখান থেকে কি করে আপনার এই জায়গাগুলো থেকে হচ্ছে, আমি ওই পার্থক্যটাই মেইন পড়বেন, এই জায়গাটা শুধু রিডিং দিবেন, কারণ এটা আপনাদেরকে মেইন বই থেকে ডেভিডসন থেকে দিয়ে দিয়েছি, এজন্য যে আপনাদের এখান থেকে যদি কখনো কোনো এমসিকিউ চলে আসে যাতে বেসিকটা কাজে লাগায় আপনারা লিখতে পারেন, হ্যাঁ, মানে অ্যান্সার করে আসতে পারেন। ব্রেইন স্টর্মিং আবারও ইনফিনিটি স্টার, ব্রেইন স্টর্মিং আবারও ইনফিনিটি স্টার। হ্যাঁ, একদম এই যে দেখেন G1 ফেজ 25 ঘন্টা, তারপরে যে কোলাজেন ফাইবার যে আপনার 4টা থাকে, SBA তে আসলে আপনি 4 দিবেন। এগুলো সব আমার নিজের হাতের, এবার সব ব্রেইন স্টর্মিং করা। যদি আপনারা আসলে ভালো করে ফলো করেন, আপনারা হিস্টোলজিতে খুব ভালো করবেন। দেখেন ব্রাউন ফ্যাট, বেবি ফ্যাট, স্মল লোকালি হিট প্রোডাকশন করে, দেখেছেন। কার্টিলেজে চলে আসেন। কার্টিলেজ এমন একটা কানেকটিভ টিস্যুর আপনার টিস্যুর হচ্ছে জিনিস, যেটা হচ্ছে আপনার মেসেনকাইম থেকে আসবে এবং এখানে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই কিচ্ছু থাকবে না। এবং এই কার্টিলেজে আপনার হচ্ছে এই যে দেখেন লিমফ্যাটিক ভ্যাসেলও থাকে না কার্টিলেজে, লিমফ্যাটিক ভ্যাসেলও থাকবে না, ঠিক আছে। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই তো থাকবে না, লিমফ্যাটিক ভ্যাসেলও থাকবে না, ওকে। তারপরে চলে আসেন যে হচ্ছে এই যে একটা কার্টিলেজ, দেখেন 3 ধরনের কার্টিলেজ আছে, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। এই যে যত ছবি দেখতেছেন এগুলো সব হায়ালিন কার্টিলেজ, দেখে রাখেন। এই যে আপনার হচ্ছে হায়ালিন কার্টিলেজ, এই যে দেখেন এটা হচ্ছে রিবস, এই যে স্টার্নো যে কোস্টাল যে কার্টিলেজ গুলো আছে আপনার, এগুলো সব হায়ালিন কার্টিলেজ, এই যে হায়ালিন কার্টিলেজ, অর্থাৎ হায়ালিন। এই যে দেখেন তারপরে হচ্ছে লাংস, যে ছবিগুলো দেখছেন এই সব জায়গায় হায়ালিন কার্টিলেজ থাকে। এই যে একটা বোনস, এই যে আরেকটা বোনস, এই বোনসের কাভারিং কে বলা হয় কি পেরিকন্ড্রিয়াম। এখন আপনি দেখেন একটা জিনিস, যে এই যে কাভারিং যে পেরিকন্ড্রিয়াম, এই বোনসটার সাথে আর্টিকুলেশন করে, এই আর্টিকুলেশনের জায়গাটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকে না, অর্থাৎ কাভারিং এর এই জায়গাটায় পেরিকন্ড্রিয়াম থাকে না। একটা সুন্দর ছবি আছে আপনাদের জন্য, এই যে দেখেন আর্টিকুলার কার্টিলেজ, এই যে দেখেন এইটা হচ্ছে বোনসের কাভারিং পেরিকন্ড্রিয়াম। এই যে ভিতরের দিকে আর্টিকুলেশন যেখানে হচ্ছে, দিস ইজ কল্ড আর্টিকুলার কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকে না। এই লাইনটা হচ্ছে SBA তে অসংখ্যবার আসছে, যে কোন কার্টিলেজে, সব কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকে, কোন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকে না, দ্যাট মিনস আর্টিকুলার কার্টিলেজ। এখন হায়ালিন কার্টিলেজের ক্ষেত্রে আমি সবসময় বলছি কার্টিলেজ মানে কার্টুলেজ, তাহলে সবগুলাতে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকবে, এটা পারার কিছু নেই। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যেখান থেকে, সেটা হচ্ছে এটার এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। এখন এই এক্সাম্পল থেকে যদি প্রশ্ন আসে, সেটা আমরা হায়ালিন কার্টিলেজে একটু পরে যাব। তারপরে এখানে আপনাদের যেই জায়গাটা, সেটা হচ্ছে আপনারা ডিস্ট্রিবিউশন থেকে পড়বেন। এই যে মেইন লোকেশন, এই জায়গাটা ইনফিনিটি স্টার, হ্যাঁ, এই জায়গাটা ইনফিনিটি স্টার। আর আপনাদের যেটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম থেকে এই লাইনগুলো আপনারা জাস্ট পেরিকন্ড্রিয়ামে
কার্টিলেজ থাকে না, মানে আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ডিয়াম থাকে না, এই লাইনগুলো ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, ছবিটা দেখিয়ে দিয়েছি। হায়ালিন কার্টিলেজ মানে আমি সব দেখিয়েছি, কোস্টাল কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ অফ জয়েন্টস দেখেছেন, তারপর হচ্ছে ট্রাকিও ব্রোঙ্কিয়াল, যে জায়গাগুলো এই হায়ালিন কার্টিলেজ ইলাস্টিক এগুলোর আপনার ডিস্ট্রিবিউশনটা ইনফিনিটি স্টার, বারবার পরীক্ষা আসতেছে। আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে কাভার্ড বাই পেরিকন্ডিয়াম, দেখেন আর্টিকুলার কার্টিলেজ, এবং এটা হচ্ছে কি করে ময়েস্ট থাকে, সাইনোভিয়াল হুইচ হ্যাভ নো ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, আপনার হ্যাজ নো ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই, এই তিনটা লাইন পড়বেন। তারপরে হচ্ছে এই যে দেখেন আর্টিকুলার কার্টিলেজ, দেখছেন এই আর্টিকুলার কার্টিলেজটা ইম্পর্টেন্ট দেখে বারবার ছবি দিয়ে দেখাচ্ছি। এবং ফাংশন অফ আর্টিকুলার কার্টিলেজ, সে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে, অর্থাৎ কোন একটা জিনিসে বাধা পেলো এই কার্টিলেজটা যেহেতু পেরিকন্ডিয়াম থাকে না তখন সেখানে খুব বেশি একটা হচ্ছে আঘাত পায় না। ওকে, ইলাস্টিক কার্টিলেজ, দেখেন ইলাস্টিক কার্টিলেজ মনে রাখবেন এখানে বেশি বেশি ইলাস্টিসিটি যেখানে থাকে, অর্থাৎ ট্রিপল ই টু সি। ট্রিপল ই মানে কি, একটা ই মানে এক্সটার্নাল ইয়ার, আরেকটা ই মানে এক্সটার্নাল অডিটরি টিউব, আরেকটা ই মানে ইউস্টেশিয়ান এবং ইপিগ্লটিস। 2C মানে ল্যারিংস এর মধ্যে কর্নিকুলেট কুনিফর্ম থাকে, এটাকে বলা হয় ট্রিপল ই 2C। আপনার ফাংশনটা রিডিং দিবেন। ফাইব্রো কার্টিলেজ আসার সাথে সাথে মনে রাখবেন মিড লাইন প্লাস অ্যানাদার, মিড লাইন দেখেন তো ইন্টারভার্টিব্রাল ডিস্ক মিড লাইনে থাকে, পিউবিক সিম্ফাইসিস মিড লাইনে থাকে। তারপরে মনে রাখবেন যে ল্যামনিস্কাই এবং টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই দুইটা জায়গা থেকেই প্রশ্ন আসছে, এমসিকিউ তে প্রশ্ন আসছে যে ফাইব্রো কার্টিলেজ কোথায় কোথায় থাকে, হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউ তে আসছে, ঠিক আছে। আর হচ্ছে ফাংশন গুলো রিডিং দিবেন শুধু। আচ্ছা, বোনসে চলে আসেন। বোনস পড়ার আগে আমি বেশ কয়েকটা জায়গা আপনাদেরকে একটু বুঝাবো, তারপরে যা বলার বলবো। বোনসের আপনি দেখেন, আমি যদি আমার হাতের এই হিউমেরাসটুকুকে নিয়ে আসি, যদি হিউমেরাসটুকুকে কেটে নিয়ে আসি, এই যে দেখেন হিউমেরাসকে কেটে নিয়ে আসলাম, এই দেখেন হিউমেরাসকে কেটে আনার সাথে সাথে দেখেন তো এটা হচ্ছে আমার হিউমেরাস, এটা মানে ডান্ডা মানে ডায়াফাইসিস বা শ্যাফট, তাহলে এটা যেহেতু এই হাড্ডিটা প্রথমে তৈরি হচ্ছে এজন্য এটাকে বলা হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর এইটা যেহেতু পরে হয়েছে এবং এটাও পরে হয়েছে, এটাকে বলা হয় সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তাহলে ইপিফাইসিস গুলা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, ডায়াফাইসিস বা শ্যাফট হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। এই ডায়াফাইসিস এবং ইপিফাইসিস এর মাঝখানে আমার যেই ছবিটা, অবশ্যই এখানে আরেকটা ছবি আছে, আচ্ছা এখানে আরেকটা যে একটা ছবি আছে সেটা আপনাদেরকে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এই ডায়াফাইসিস আর ইপিফাইসিস এর মাঝখানে এখানে আমার একটা মেটাফাইসিস থাকে, যে দেখেন মেটাফাইসিস থাকে, আর এই মেটাফাইসিস আর ইপিফাইসিস এর মাঝখানে একটা ইপিফাইসিয়াল প্লেট থাকে, যেটা আমার হচ্ছে যখন পিউবার্টি আসে তখন এই ইপিফাইসিয়াল প্লেটে হচ্ছে বা গ্রোথ প্লেট বলে, এটাকে গ্রোথ প্লেট বলে। যখন মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন চলে আসে তখন এই গ্রোথ প্লেট তার ফাংশন অফ করে দেয়, ছেলেদের ক্ষেত্রে যখন পিউবার্টি আসে তখন হচ্ছে তার টেস্টোস্টেরন আসলে গ্রোথ কার্টিলেজ অফ হয়ে যায়। এই জায়গাটুকু জানতে হবে। এবার আসেন ওভারঅল কথা বলি বোনস নিয়ে। বোনস হচ্ছে একটা আপনার স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, এই লাইনটা আপনারা দাগ দেন, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এ হচ্ছে জাস্ট এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে একবার একটু রিডিং দিবেন সারা জীবনের জন্য, তেমন আহামরি কিছু এখান থেকে আসে না, আসে এখান থেকে। সেটা হচ্ছে বোন সেল কি, বোন সেল 3 ধরনের, অস্টিওসাইট যেটা হচ্ছে ম্যাচিউর বোন ফর্মিং সেল, অস্টিওব্লাস্ট ইম্যাচিউর বোন ফর্মিং সেল, অস্টিওক্লাস্ট হচ্ছে বোন রিজর্পশন সেল, বোনকে ক্ষয় করে ফেলা সেল, যেটা আফটার 40 তে আমরা পাই। আর কিছু বোন ম্যাট্রিক্স থাকে যেটা হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট, সেখানে হচ্ছে টাইপ 1 তো থাকলে আর হচ্ছে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, সেটা হচ্ছে সালফেটেড গ্লাইকোজামিনোগ্লাইকেন যেটা কন্ডোটিন এবং কেরাটিন সালফেট, আর কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, শুধু নাম, অর্থাৎ সালফেটেড গ্লাইকোজামিনোগ্লাইকেন্স আর গ্লাইকোপ্রোটিন থাকে, কিছু গ্রাউন্ড সাবস্টেন্স। এই ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস এর মধ্যে শুধু একটা লাইন মনে রাখবেন, এখানে ক্যালসিয়াম ফসফেট থাকে। বোনসে দেখা যায় হঠাৎ করে একটা এমসিকিউ দিল যে বোনসে, হঠাৎ করে একটা এমসিকিউ যখন আপনাদেরকে দিয়ে দেয় যে বোনসে হচ্ছে আপনার অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, আপনারা দেখা যায় ওইটাকেই ট্রু দিয়ে আসেন, ওই জায়গাটাকেই ট্রু দিয়ে আসেন, ঠিক আছে। আচ্ছা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ এ কম্প্যাক্ট বোন। আচ্ছা দেখেন তো, এটা আমাদের হচ্ছে 53 নাম্বার পেজ। চলে আসেন তো, আপনাদের পুরো শীটের সাথে মিলছে কিনা আমাদেরকে সেটা বলেন। যদি শীটের সাথে মিলে যায় তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই হচ্ছে
আচ্ছা, যদি শীটের সাথে মিলে যায় তাহলে এবার মিলিয়ে ফেলেন। আমরা চলে আসবো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন। এই যে আমার হাতের হিউমেরাসটাকে আমি কেটে নিয়ে আসলাম, একবার স্যাজাইটালি কাটবো, একবার ট্রান্সভার্সলি কাটবো, ঠিক আছে? এখন দেখেন এই কেটে নিয়ে আনার পরে আমি মাইক্রোস্কোপের নিচে পেলাম, দেখেন মাইক্রোস্কোপের নিচে পেলাম, আনার পরে দেখি কি কিছু সেল দেখা যাচ্ছে এবং কিছু লাল নীল বাতি জ্বলতেছে। অর্থাৎ লাল নীল হলুদ বাতি জ্বলা মানে আমি সবসময় আমরা জানি যে ভেইন, আর্টারি, নার্ভ, ভেন। তাহলে যেই লম্বালম্বি জায়গাটা জুড়ে এই ভেইন, আর্টারি, নার্ভ থাকে, এটা বিজ্ঞানী হ্যাভাসিয়ান নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে দেখে তাকে বলা হয় হ্যাভাসিয়ান ক্যানেল, তাকে বলা হয় হ্যাভাসিয়ান ক্যানেল, তাকে বলা হয় হ্যাভাসিয়ান ক্যানেল। এই হ্যাভাসিয়ান ক্যানেলের যখন একজন ভলকম্যান নামক বিজ্ঞানী এসে বলতেছে এরকম লম্বা লম্বা একটা মইয়ের মতো জিনিস দিয়ে রাখছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে একদম এটাকে হচ্ছে মইয়ের একটা রাস্তা করে দেই, একটা রাস্তা করে দেই, মইয়ের একটা রাস্তা করে দেই। দিস ইজ কল্ড ভলকম্যানস ক্যানেল, দিস ইজ কল্ড ভলকম্যানস ক্যানেল। ওকে, তাহলে এটা হচ্ছে ভলকম্যান, বিজ্ঞানী ভলকম্যান আপনার বের করেছে। তাহলে ভলকম্যান যেহেতু আর্টারি ভেন নার্ভকেই কানেকশন করে দিয়েছে, ভলকম্যান ক্যানেলেরও কন্টেন্ট হবে আর্টারি ভেন নার্ভ। এবার দেখেন জিনিসটাকে আমি ট্রান্সভার্সলি কেটে নিয়ে আসলাম, এই যে হচ্ছে হ্যাভাসিয়ান ক্যানেল, এবং এই হ্যাভাসিয়ান ক্যানেলের পরে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতেছি কিছু উঁচা অংশ, কনসেন্ট্রেট কিছু উঁচা অংশ, এই উঁচা অংশকে বলা হয় ল্যামেলা। এই উঁচা অংশ, দুইটা উঁচা অংশের মাঝখানে কিছু গর্ত পাওয়া যায়, গর্ত, এই গর্ত মানে ল্যাকুনি, গর্ত মানে ল্যাকুনি, ঠিক আছে? গর্ত মানে ল্যাকুনি। আপনার বাসার পাশে যত গর্ত আছে দেখবেন আশেপাশের মানুষগুলো গিয়ে ওই গর্ততে ময়লা ফেলে, তখন এই গর্ততে ময়লা ফেলে। আর বোনসের ক্ষেত্রে কি হয়, ওই ল্যাকুনি নামক গর্তের ভিতরে বোনসের যে ম্যাচিউর বোন সেল বা অস্টিওসাইট আছে, ওই ল্যাকুনিতে গিয়ে অস্টিওসাইট গুলো ঘর বাঁধে। তখন এই পাশাপাশি দুইটা ল্যাকুনিতে যে অস্টিওসাইট গুলো ঘর বাঁধে, আপনারা যখন আশেপাশের কিছু দেখবেন যে নাইবারের সাথে আপনারা কমিউনিকেশন মেনটেন করার জন্য এটা সেটা ওটা একটু তাদেরকে আশেপাশে একটু খাবার টাবার দেন বা মাঝে মাঝে গিয়ে গল্প করেন, অর্থাৎ তাদের মধ্যে একটা হ্যান্ডের যে বন্ডিং তৈরি করেন মানে কমিউনিকেশন মেনটেন করার জন্য, সেরকম এই অস্টিওসাইটের হাত পাকে বলা হয় সাইটোপ্লাজমিক প্রসেস। এই অস্টিওসাইটের হাত পা, এই যে সাইটোপ্লাজমিক প্রসেস, তারা আরেকটা অস্টিওসাইটের সাথে যে কমিউনিকেশন মেনটেন করে, দিস ইজ কল্ড ক্যানালিকুলি। তাহলে কমিউনিকেশন থেকে ক্যানালিকুলি, দিস ইজ ল্যামেলা, উঁচা কনসেন্ট্রিক ল্যামেলিগুলো, কিছু গর্ত থাকে যেখানে অস্টিওসাইট থাকে, এটার নাম হচ্ছে ল্যাকুনি। এই অস্টিওসাইটের কিছু হাত পা বা প্রসেস থাকে, এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক প্রসেস। এই সাইটোপ্লাজমিক প্রসেসটা গিয়ে কি করে দেখেন, এই প্রসেসটা হচ্ছে আপনার তাদের দুইটা পাশাপাশি সেলের সাথে কমিউনিকেশন মেনটেন করে, দিস ইজ কল্ড হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস বা ক্যানালিকুলি। দিস ইজ কল্ড কি, দিস ইজ কল্ড ক্যানালিকুলি, দিস ইজ কল্ড ক্যানালিকুলি, দিস ইজ কল্ড ক্যানালিকুলি। ওকে, এবার চলে আসেন 53 পেজে, আবারও বলতেছি হ্যাভাসিয়ান ক্যানেল। এবার আসেন, সেটা হচ্ছে হ্যাভাসিয়ান ক্যানেলে দেখেন তো হ্যাভাসিয়ান বা কনসেন্ট্রিক ল্যামেলা কয়টা থাকে, 4 থেকে 20টা কিছু আপনার ল্যামেলা থাকে, এটা ইনার সার্কামফারেন্সিয়াল থাকে, আর ভিতরে এগুলো না পড়লেও সমস্যা নেই। ল্যাকুনি দেখেন তো স্মল স্পেস মানে গর্ত, সেখানে অস্টিওসাইট থাকে। দেখেন তো ওই ল্যাকুনির, আচ্ছা অস্টিওসাইট থাকে, এই ল্যাকুনির হচ্ছে আপনার ঘর বাড়িগুলো। তারপর হচ্ছে পরের পেজে চলে যান, সেটা হচ্ছে 53 পরে 54 নাম্বার পেজে চলে যান, ক্যানালিকুলি, ইনফিনিটি স্টার। ক্যানালিকুলি কাকে বলে, ওই যে সাইটোপ্লাজমের হাত পা গুলো তারা যে হচ্ছে সংযোগ স্থাপন করলো, ক্যানেল ফর্ম করলো, ক্যানালিকুলি। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা সাইটোপ্লাজমিক প্রসেস অফ অস্টিওসাইট পেয়েছেন আশা করি। তারপরে দেখেন এগুলা আপনাদের এই জায়গাগুলো আপনাদের এখন আহামরি খুব লাগবে না। ডেসক্রিপশন অফ হচ্ছে বোন সেল, দেখেন এই বোন সেলের অস্টিওব্লাস্ট হচ্ছে মেজর বোন ফর্মিং সেল, মেজর মানে বেশি বোন ফর্মিং সেলটা হচ্ছে অস্টিওব্লাস্ট। তারপর হচ্ছে অস্টিওসাইট নিয়ে যদি কথা বলতে হয় সেটা হচ্ছে ম্যাচিউর বোন ফর্মিং সেল। অস্টিওক্লাস্ট বা বোন রিজর্পশন সেল, এটা হাউশিপ ল্যাকুনিতে থাকে, এবং মনে রাখবেন সেটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল, এবং এটা এই অস্টিওব্লাস্টকে ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল বলে। এবং এই আমরা এতক্ষণ কিন্তু দেখিনি কোথায় অস্টিওক্লাস্ট থাকে। অস্টিওক্লাস্ট বোনসের যে জায়গাটাতে থাকবে তার নাম হচ্ছে হাউশিপ ল্যাকুনি, ঠিক আছে? এই জায়গাটুকু শুধু পড়বেন। অস্টিওসাইট দেখেন তো ফাউন্ড
ফাউন্ড ইন ক্যাভিটিস এবং এটা হচ্ছে মেজর বোন ফর্মিং সেল। হ্যাঁ, মেজর বোন ফর্মিং সেল। ডিফারেন্ট পার্টস অফ এ ডেভেলপিং লং বোন, এটা আমরা ডায়াফাইসিস, ইপিফাইসিস এবং মেটাফাইসিস পড়ে ফেলেছি, এগুলার ভিতরে সব রিডিং পড়বেন আমি যা যা বলে দিয়েছি। এবং আপনারা এখান থেকে শুধু পড়বেন যে এটা কিন্তু আপনাদেরকে একবার প্রশ্ন আসছে অনেক আগে, এজন্য এটা দিয়ে দেয়া, সেটা হচ্ছে বোনের রিমডেলিং এ কারা হেল্প করে। র্যাঙ্কেল এবং উইন্ট, এইটা একটু পড়বেন। র্যাঙ্কেল এবং উইন্ট হচ্ছে অস্টিওসাইট এবং স্ট্রোমাল সেলে হেল্প করে, উইন্ট হচ্ছে স্ট্রোমাল সেলে হেল্প করে। অর্থাৎ রিমডেলিং হওয়ার জন্য যে মেডিয়েটর গুলো হেল্প করে তাদের মধ্যে উইন্ট এবং র্যাঙ্কেলটা মাথায় রাখবেন, আর কোনোটা লাগবে না আপাতত। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তবে এগুলা থেকে যেখান থেকে একবার প্রশ্ন আসে আমরা ওই জায়গাটা একটু ভালো করে ঝালাই করে যাব। তারপর হচ্ছে আপনার গ্রোয়িং এন্ড অফ দ্য লং বোন, আমরা এই জায়গাটাতে মনে রাখবেন, আমরা পড়েছি আমাদের হাতের যেই জায়গাটাতে হচ্ছে গ্রোয়িং এন্ড, আমাদের বডির যে অংশটা হচ্ছে গ্রোয়িং এন্ড, ওই অংশটা হচ্ছে আপনার এই যে দেখেন, এইটা হচ্ছে আমার হাত। এখন এই হিউমেরাসটা কোন বরাবর হচ্ছে বাড়তেছে সেটাকে বলা হয় গ্রোয়িং ইন, আর নিউট্রিয়েন্ট ফোরামেন হচ্ছে গ্রোয়িং ইন্ডের উল্টা পাশে থাকে। তো আপনারা বাচ্চাকাল থেকে টু দা এলবো, আই গো, টু দা নি, আই ফ্রি, এটা মনে রাখার দরকার নেই। আপনারা মনে রাখবেন যে আপার লিম্বের ক্ষেত্রে শোল্ডার জয়েন্ট এবং হচ্ছে এটা কি রিস্ট জয়েন্ট বা রেডিও কার্পাল জয়েন্ট, এটাকে বলা হয় গ্রোয়িং ইন। অর্থাৎ আপার লিম্বের ক্ষেত্রে আপনার শোল্ডার জয়েন্ট হচ্ছে গ্রোয়িং ইন এবং রেডিয়াস আলনা বা জয়েন্ট বা ডিস্টাল পার্ট অফ রেডিয়াস আলনা হচ্ছে গ্রোয়িং ইন। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে নি জয়েন্ট হচ্ছে গোয়িং ইন, যেটা হচ্ছে আপনার ফিমারের লোয়ার ইন এবং টিবিয়া ফিবুলার আপার ইন। ঠিক আছে, এটা আপনারা কোথায় পাবেন এখন হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা 57 নাম্বার পেজে চলে যান, আবারও বলছি 57 নাম্বার পেজে চলে যান, 57 নাম্বার পেজে এটা পেয়ে যাবেন। আসেন, এই যে দেখেন আপনাদের আপার এক্সট্রিমিটির ক্ষেত্রে আপনার শোল্ডার জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট, আর লোয়ার এক্সট্রিমিটির ক্ষেত্রে এখানে লিখে রাখেন নি জয়েন্ট। হ্যাঁ, এই যে এই নি জয়েন্ট লিখে রাখেন, আর এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট আর রিস্ট জয়েন্ট, এই দুইটা জায়গা মনে রাখেন। আর এই যে দেখেন খুবই সুন্দর করে এখানে ইপিফাইসিস, ডায়াফাইসিস, এই যে দেখেন দুইটা ইপিফাইসিস, এটার মাঝখানে থাকে মেটাফাইসিস। এই যে মেটাফাইসিস আর ইপিফাইসিস এর মাঝখানে থাকে ইপিফাইসিয়াল প্লেট। আপনাদের এই শীটে একটা লাইনে ভুল আছে, ওই লাইনটাতে লিখে নেন যে ইপিফাইসিয়াল প্লেট থাকে মেটাফাইসিস এবং হচ্ছে ইপিফাইসিস এর মাঝখানে, ওটা আপনারা লিখে নেন। ওকে, তারপরে আমরা আপনাদের হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের আরেকটা একটু চা কফি নিয়ে আসেন আপনারা। আমরা জয়েন্টের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা পড়বো, কিন্তু তার আগে এই অসিফিকেশনের জায়গাটা শুধু দাগিয়ে নেন। সেটা হচ্ছে অসিফিকেশন হচ্ছে দু ধরনের আছে, ইন্টামেমব্রেনাস আর হচ্ছে ইন্টাকার্টিলেজেনাস। ইন্টাকার্টিলেজেনাস মানে কি, আপনার ইন্টামেমব্রেনাস হচ্ছে ফ্ল্যাট বোনে হয়, ইন্টাকার্টিলেজেনাস শর্ট এবং লং বোনে হয়। শুধু এই লাইনটা মনে রাখেন। আর হচ্ছে সেন্টার অফ অসিফিকেশন আমি বলেছি, প্রাইমারি অসিফিকেশন সেন্টার, যেটা বিফোর বার্থে আমাদের হবে এবং যেটা ইন্ড হবে বিফোর 4 মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারটা ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে আফটার বার্থে হবে এবং কখন হয় আপনার শেষ হয় 20 থেকে 25 ইয়ার্স। এই জায়গাটা শুধু এই লাইনগুলো আপনারা দাগিয়ে নেন এবং দেখেন অসিফিকেশন সেন্টার প্রেজেন্ট এট বার্থ, লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া আর কিউবয়েড। হ্যাঁ, এটা একবার একটু রিডিং দিন, কোনো সময় যদি একটা এমসিকিউ চলে আসে যাতে আপনারা ভুল না করেন। আমরা জয়েন্টস পড়ার আগে একটু চা কফি নিয়ে বসেন, কারণ জয়েন্টসটা আমাদের যদি কঠিন প্রশ্ন হয় জয়েন্টস থেকে প্রশ্ন আসবে এবং আমরা গল্পে গল্পে জয়েন্টস পড়বো। ঠিক আছে, চলে আসেন আমাদের 59 পেজের। আমরা এখন শুরু করব জয়েন্টস দিয়ে। যদি কঠিন প্রশ্ন হয় তাহলে জয়েন্টস থেকে প্রশ্ন হবে এবং আমরা একটু আজকে প্যালাটেবল করে সহজ করে জয়েন্টসটা পড়বো। জয়েন্টস এর ক্ষেত্রে জয়েন্টস নরমালি হোল বডির জয়েন্টস 2 টাইপের হতে পারে। 2 টাইপের জয়েন্টস কিভাবে হবে দেখেন তো একটু ভালো করে খেয়াল করে। সেটা হচ্ছে সিনার্থ্রোসিস জয়েন্ট থাকতে পারে, ডায়ার্থ্রোসিস জয়েন্ট থাকতে পারে। সিনার্থ্রোসিস জয়েন্ট হচ্ছে আমাদের হোল বডির সেই ধরনের জয়েন্ট যেখানে মানে ভেরি লিমিটেড অথবা নো মুভমেন্ট থাকবে। এই সিনার্থ্রোসিস জয়েন্টটা ফাইব্রাস বা কার্টিলেজিনাস হতে পারে। ফাইব্রাস জয়েন্ট আবার 2 ধরনের, সেটা হচ্ছে সুচার, এই যে আমাদের ব্রেইনের মাথার যে স্কাল্প গুলা যে আপনার জয়েন্ট থাকে সেটা হচ্ছে সুচার বা সিনোস্টোসিস, আর একটা হচ্ছে সিনডেসমোসিস, আর একটা হচ্ছে গমফোসিস। ঠিক আছে, এই সুচার বা সিনোস্টোসিস যে জয়েন্টটা সেটা হচ্ছে 2 বোনস আর ইউনাইটেড বাই বোন টিস্যু, সেটা হচ্ছে লিমিটেড টু কিসে থাকে, লিমিটেড টু স্কাল। এবং সিনডেসমোসিস সেটা হচ্ছে জাস্ট মাথায় রাখবেন যে সেটা
টিবিও ফিবুলার বা টিবিও ফিবুলার জয়েন্ট, সেটা মিডল এবং হচ্ছে সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র, এভাবে মনে রাখলেই হলো। গমস মানে দাঁত, গমফোসিস মানে দাঁত, তাহলে টিথ এবং সকে মানে আপনার হচ্ছে টিথ এবং দেয়ার সকেটস হচ্ছে গমফোসিস। ওকে, এখন মেইন কথা হচ্ছে ফাইব্রাস জয়েন্টের আপনার কি হয় দেখেন, সেটা হচ্ছে মিনিমাল আপনার মুভমেন্ট হয়, যেমন স্কাল সুচার অল্প একটু মুভমেন্ট হয়ে বাচ্চাটা এনভিডি হয়ে বের হয়ে যায়। আর হচ্ছে ফাইব্রো কার্টিলেজিনাস, এটা হচ্ছে একটু লিমিটেড হয়, সেটা দেখেন পিউবো সিমফাইসিস, কোস্ট্রোকন্ড্রাল, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ মিড লাইনের ম্যাক্সিমাম জয়েন্ট। আর যেটা সাইনোভিয়াল সেটা হচ্ছে লার্জ রেঞ্জে মুভমেন্ট হবে এবং মোস্ট লিম যে টেম্পোরোম্যান্ডিবুলার এবং কোস্টোভার্টিব্রাল। এখন যেটা আপনি পড়ে ফেলেছেন সেটা হচ্ছে ফাইব্রাস আর কার্টিলেজ। তাহলে ফাইব্রাস জয়েন্ট 3 ধরনের, এবার হচ্ছে কার্টিলেজিনাস। এই কার্টিলেজিনাস জয়েন্ট তো আমরা দেখলামই, এই কার্টিলেজিনাস জয়েন্ট আবার 2 ধরনের, সেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বা সিনকন্ড্রোসিস, আর একটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে ইউনিয়ন বিটুইন দেখেন ইপিফাইসিসের সাথে ডায়াফাইসিসের যে গ্রোয়িং লং বোন, এগুলো হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং ওন কোস্টাল রিক্স এবং কোস্টাল কার্টিলেজের যে জয়েন্টটা সেটা হচ্ছে প্রাইমারি। মিড লাইনের সকল জয়েন্ট সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেমন ম্যানোব্রি স্টার্নি, যে আমাদের ম্যানোব্রিয়াম এবং স্টার্নাল যে জয়েন্টটা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং পিউবিক সিমফাইসিস। ওকে, এটা মাথায় রাখবেন। এরপরে প্রাইমারি এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে প্রাইমারিটা হচ্ছে টেম্পোরারি, সেকেন্ডারিটা হচ্ছে পার্মানেন্ট, বাকি লাইনগুলো এটা হচ্ছে ইমুভেবল আর এটা হচ্ছে লিটল মুভমেন্ট করবে। ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারির মধ্যে এটা হচ্ছে, বাকিটা আপনারা রিডিং করবেন। এরপরে হচ্ছে সাইনোভিয়াল, যেটা ওয়াইড রেঞ্জে মুভমেন্ট হবে। নামগুলো মুখস্থের দরকার নেই, আমরা শুধু এগুলো পার্থক্য মানে আপনার এক্সাম্পল পড়বো, প্লেন, হিঞ্জ, পিভট, কন্ডাইলার, ইলিপসয়েড, শ্যাডল এবং বল এন্ড সকেট। ঠিক আছে, এই যে সাইনোভিয়াল জয়েন্টের নাম হচ্ছে আপনার ডায়াথ্রোসিস জয়েন্ট। এই সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ট্রিপল স্টার দিয়ে পড়বেন, কারণ হচ্ছে আপনার এই যে কেন পড়বেন সেটা হচ্ছে আপনাদের লাস্ট আওয়ার এটা আছে। দেখেন, এই হচ্ছে একটা বোনস, এই হচ্ছে একটা বোনস, এই দুইটা বোনসের মাঝখানে যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর্টিকুলার আপনার কার্টিলেজ। এখন দেখেন তো, এই যে এই ভিতরে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, আর এগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এগুলো কি, এগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এখন দেখেন, এই যে সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল ফ্লুইড, এবং এগুলো হচ্ছে জয়েন্ট ক্যাভিটি। এটা কি, এটা হচ্ছে জয়েন্ট ক্যাভিটি, এবং এটা হচ্ছে যে এই ভিতরে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ থাকে এবং এদিকে হচ্ছে লিগামেন্ট থাকে, কিছু লিগামেন্ট থাকে, আবারও বলছি কিছু লিগামেন্ট থাকে। এই সাইনোভিয়াল জয়েন্ট থেকে আপনার হচ্ছে জয়েন্ট বা কার্টিলেজ থেকে যেটাই প্রশ্ন আসুক আপনারা কোশ্চেনটা সলভ করে ফেলবেন। তারপরে হচ্ছে দেখেন, এখন আমি আপনাদেরকে একটু 59 পেজের একটা আপনাদের জন্য 60 পেজে চলে আসেন। আপনাদের এখানে একটা বক্স আছে, সেটা হচ্ছে জয়েন্টের। আমার কথাগুলো খেয়াল করেন, আমরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট পড়েছি, নো মুভেবল, তারপর হচ্ছে রিপস এবং কোস্টাল কার্টিলেজের যে জয়েন্টগুলো, এবং মিড লাইনের সকল জয়েন্ট সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। বাট ওয়াইড রেঞ্জের এই যে জয়েন্টগুলো আছে, এগুলো কি টাইপের জয়েন্ট এটা আমরা জানবো। আমাদের বডিতে আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে ইলিপসয়েড জয়েন্ট, অথবা হচ্ছে আপনার কোন কোন জয়েন্টগুলো ইলিপসয়েড জয়েন্ট, এটা এসবিএ তেও আসে, এমসিকিউ তেও আসে। একটু খেয়াল করেন, আমি যদি খেয়াল করি যে আমি একটা ফন্ট ঠিক এভাবে ধরি, একটা ফন্ট এভাবে ধরার নাম হচ্ছে যে বেন্ডিংটা, এইটা হচ্ছে আমার বেজি অক্সিপুট, এবং তার প্রথম রিপসটা হচ্ছে অ্যাটলাস, দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্সিস। এখন বেজি অক্সিপুটের সাথে প্রথম যে আমাদের ভার্টিব্রাটা আছে, নট রিপস, ভার্টিব্রাটা আছে, সেই ভার্টিব্রাটা আর অক্সিপুটের সাথে যেটা, সেটা হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এই অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে বডির ফার্স্ট ইলিপসয়েড জয়েন্ট। দিস ইজ ফ্লেকশন, দিস ইজ এক্সটেনশন, দিস ইজ ল্যাটারাল ব্লেন্ডিং, বাট কখনো সার্কামডাকশন হবে না, এক্সেপ্ট রিস্ট জয়েন্ট। যদিও রিস্ট জয়েন্ট একটা ইলিপসয়েড জয়েন্ট, সেখানে সার্কামডাকশন হয়। এখন কথা হচ্ছে যেটা, যে আপনার এই ফ্লেকশন এক্সটেনশনের জায়গাগুলো যখন আপনি পড়বেন তখন ইলিপসয়েড জয়েন্ট কি এটা একটু জেনে নিলেন। এরপরে দেখেন, একটা ফোন যখন এভাবে ধরলেন, তারপর ফোনটা এভাবে বেন্ডিং করলেন, এই যে দেখেন এভাবে আমি বেন্ডিং করলাম। এখন করার সাথে সাথে হচ্ছে এই যখন আমি বেন্ডিং করলাম তখন এইখানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের উপরে আমি বেন্ডিং করলাম। এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে সেকেন্ড ইলিপসয়েড জয়েন্ট। আমি রাখলাম এই যে জয়েন্টের উপরে ফিক্সড করে ফোনটা ধরলাম, দিস ইজ কল্ড হচ্ছে রিস্ট জয়েন্ট বা রিস্ট জয়েন্ট বা রেডিও কার্পাল জয়েন্ট। এখানে থাকে কার্পাল জয়েন্ট আর এখানে হচ্ছে রেডিয়াস, রেডিও কার্পাল জয়েন্ট, দ্যাট মিনস রিস্ট জয়েন্ট, দ্যাট মিনস দিস ইজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ইলিপসয়েড জয়েন্ট। তারপরে হচ্ছে আপনার এরপরে এইটা হচ্ছে মেটাকার্পাল, এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। এই মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে বডির ফোর্থ আপনার মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে বডির ফোর্থ ইলিপসয়েড জয়েন্ট। তাহলে আপনি এতগুলো ইলিপসয়েড জয়েন্ট যখন পড়ে ফেলেছেন,
তখন হচ্ছে আপনি মোটামুটি জেনে গেছেন ইলিপসয়েড জয়েন্ট কি। এরপরে চলে আসেন দিস ইজ শোল্ডার জয়েন্ট, দিস ইজ নিচে হচ্ছে হিপ জয়েন্ট। এই দুইটা হচ্ছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং দিস ইজ এলবো জয়েন্ট, দিস ইজ হিঞ্জ ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। দেখেন আপনারা রিস্ট জয়েন্ট পড়ে ফেলেছেন, এটা হচ্ছে আপনার ইলিপসয়েড জয়েন্ট। তাহলে পুরো আমার হচ্ছে হাতের জয়েন্ট শেষ। সাথে শুধু মনে রাখবেন এই যে ফ্যালাংস, ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এই যে এলবো জয়েন্ট এবং এই যে ফ্যালাংস, এই যে ফ্যালাংস এটা পায়ের ফ্যালাংস এবং হচ্ছে হাতের ফ্যালাংস। সাথে হচ্ছে এখানে যেমন এলবো জয়েন্ট, পায়ে হচ্ছে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, এইগুলো হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি জয়েন্ট। আপনাদের বইয়ের এখানে অ্যাঙ্কেল জয়েন্টটা লেখা নেই, লিখে নেন অ্যাঙ্কেল জয়েন্ট হিঞ্জ ভ্যারাইটি। এবার চলে আসেন পায়ের, আমি বল অ্যান্ড সকেট পড়ে ফেলেছি হিপ জয়েন্ট, এবং সাথে হচ্ছে আপনার নি জয়েন্টটা হচ্ছে কন্ডাইলার এবং শ্যাডেল ভ্যারাইটি অ্যাঙ্কেল জয়েন্ট পড়ে ফেলেছি। এখন আর বাকি থাকে আপনার হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, অর্থাৎ আইলিয়াম এবং স্যাক্রামের এই জয়েন্টটা হচ্ছে প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। যখন নর্মাল ডেলিভারি হয় একটা রোগীর, তখন এই জায়গাটা হচ্ছে একটু স্লাইডিং রিল্যাক্সিং হরমোনের কারণে একটু গ্লাইডিং মুভমেন্ট হয়, তখন এনভিডি হতে হেল্প হয়। এই কারণে দেখবেন আপনার লেট প্রেগনেন্সির দিকে লো ব্যাক পেইনটা বেশি হয়, কারণ ডিউ টু রিল্যাক্সিং হরমোনের কারণে জয়েন্টগুলো একটু রিল্যাক্স হয়। ওকে, এবার চলে আসেন আমরা একটু দাগিয়ে নেই। এতক্ষণ তো আপনারা সব জয়েন্ট পড়ে ফেলেছেন, এখন একটু দাগিয়ে নেই। দেখেন ফার্স্ট হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট পড়ে ফেলেছেন। তারপরে আপনারা পড়েছেন যে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, স্যাক্রো আইলিয়াক, স্যাক্রো কক্সিজিয়াল কোনো দরকার নাই, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল, অ্যাটলান্টো অক্সিপিটাল আমি বলেছি ইলিপসয়েড। দেখেন প্রথমটা এটা হচ্ছে ফার্স্ট ভার্টিব্রার সাথে, ফার্স্ট ভার্টিব্রা ইলিপসয়েড, সেটা হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, তারপরে চলে আসেন হচ্ছে কোস্টাল, যেগুলো হচ্ছে প্লেন জয়েন্ট, সেগুলো সব আমাদের মেইনলি লাগবে হচ্ছে আপনার, মেইনলি লাগবে যেটা সেটা হচ্ছে যে আপনার এই হিউমেরাস, যেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, দেখেন বল অ্যান্ড সকেট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, এলবো জয়েন্ট হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি, তারপর হচ্ছে রেডিও আলনার জয়েন্ট, যেগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পিভট মানে সাইনোভিয়াল জয়েন্ট বললে হবে। দেখেন রেডিও কার্পাল জয়েন্ট, রিস্ট জয়েন্ট দেখেছেন। তারপরে হচ্ছে আপনার এই যে মেটাকার্পোফ্যারাঞ্জিয়াল জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। তারপরে চলে আসেন এখান থেকে একদম স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, পেন ভ্যারাইটি, পিউবিক সিম্ফাইসিস, মিড লাইনের জয়েন্ট এবং হিপ জয়েন্ট, বল অ্যান্ড সকেট, নি জয়েন্ট হচ্ছে কন্ডাইলার। এখানেই আপনি অ্যাঙ্কেল জয়েন্টটা যে হিঞ্জ সেটা লিখে রাখবেন। হ্যাঁ, অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে হিঞ্জ, সেটা লিখে রাখবেন। এবং সাথে হচ্ছে আপনি দেখেন মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল, ইন্টারফ্যালাঞ্জিয়াল, এই যে দেখেন ইলিপসয়েড এবং হচ্ছে হিঞ্জ, এই জায়গাগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। এরপরে চলে আসেন আজকে আমাদের আর একটা টপিক ছাড়া বাকি সব হচ্ছে এখন আপনাদের পুরোপুরি আমাদের কি বলেন তো, পুরোপুরি হচ্ছে আমাদের আপনারা কি করবেন, এরপরে জয়েন্টটা যেটা সেটা হচ্ছে পুরোপুরি আমাদের একটু দাগানো পড়া আপনারা পড়বেন, তারপরে বাকিটা আমরা আপনাদেরকে পড়াবো, ঠিক আছে। আচ্ছা, চলে আসেন হচ্ছে আমাদের যে ব্যাপারটি সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের এই জায়গাগুলো আপনাদের দেখেন। নার্ভাস সিস্টেমের এই জায়গাটা হচ্ছে আপনার 63 পেজ। হ্যাঁ, 63 পেজ নার্ভাস সিস্টেমের এই জায়গাটা হচ্ছে 63 পেজে, এটা একটু পড়ে রাখেন। সেটা হচ্ছে এই যে 63 পেজ। হ্যাঁ, 63 পেজ। আসেন 63 পেজের নার্ভাস সিস্টেমে শুধু মনে রাখবেন একজন আছে, ডেন্ড্রাইট আছে, এটা আপনারা সবকিছু হচ্ছে আপনার অন্য সিস্টেমে পড়বেন। একজন ডেন্ড্রাইটের এই জায়গাটা হচ্ছে শুধু রিডিং দিবেন, এখান থেকে কিচ্ছু পড়বেন না। গ্লায়াল সেলের ক্ষেত্রে দেখেন তো আমাদের গ্লায়াল সেল কয় ধরনের, দেখেন গ্লায়াল সেল আমাদের হচ্ছে ম্যাক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া। ম্যাক্রোগ্লিয়া হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। অ্যাস্ট্রোসাইট আবার দুই ধরনের, প্রোটোপ্লাজমিক ফাইব্রাস আর অলিগোডেন্ড্রোসাইটের, এটা দরকার নেই। তাহলে ম্যাক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া, ইপিনডাইমাস সেল, এগুলো হচ্ছে একটু দেখতে হবে। এখান থেকে শুধু এই জায়গাগুলো সব পড়বেন এমব্রায়োলজিতে। এখান থেকে এটা পড়বেন যে মাইক্রোগ্লিয়া আসে বোন ম্যারো মনোসাইট থেকে। আমি আবারও বলছি, আমি যে লাইনগুলো শুধু দাগাবো ওই লাইনগুলো পড়বেন, বাকিগুলো দেখবেন কোনো না কোনো শীটের সাথে পড়ে ফেলেছেন, আপনাদের টেনশন করার দরকার নেই। তাহলে বোন ম্যারো, এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া আসবে বোন ম্যারো মনোসাইট থেকে, ঠিক আছে। এই লাইনটা পড়বেন। অ্যাস্ট্রোসাইট আমি জানি ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করবে, এটা দুই ধরনের, সেটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট এবং হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, এটা একটু এখান থেকে দেখবেন। তারপরে হচ্ছে আপনার অলিগোডেন্ড্রোসাইট, এখান থেকে শুধু একটা জিনিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীথ ফর্ম করে অলিগোডেন্ড্রোসাইট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীথ ফর্ম করে অলিগোডেন্ড্রোসাইট। ইপিনডাইমাল সেল হচ্ছে আমার সিক্রেটিং
রেসপন্সিবল ফর সিক্রেটিং অফ সিএসএফ সেটা হচ্ছে আপনার ইপিন্ডাইমাল সেল। এরপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া, যেটা ফ্যাগোসাইটোসিস অফ সিএনএস করবে মাইক্রোগ্লিয়া, এটাও এসবিতে। আমি যেই লাইনগুলো শুধু দেখাচ্ছি ওই লাইনগুলো পড়বেন। তারপর হচ্ছে সোয়ান সেল, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীট ফর্ম করবে, সোয়ান সেল। আবারও বলছি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীট ফর্ম করবে সোয়ান সেল, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীট ফর্ম করবে সোয়ান সেল। তারপর হচ্ছে স্যাটেলাইট সেল। এই স্যাটেলাইট হচ্ছে একটা স্মল সেল, যেটা হচ্ছে কি করবে, নিউরোলেমোসাইটস থেকে হচ্ছে আপনার এটা কি করবে, নিউরাল ক্রেস্ট লাইক নিউরোলেমোসাইটস। আচ্ছা, তারপর হচ্ছে ফাংশনস অফ গ্লায়াল সেল, এটা রিডিং দিবেন, এটা রিডিং, অন্য কিছু পড়ার দরকার নেই। মাইলিন শীট কি করবে, মাইলিন শীট হচ্ছে একটা লিপোপ্রোটিন শীট। এটা কি শীট, একটা লিপোপ্রোটিন শীট। কি শীট, একটা লিপোপ্রোটিন শীট। মাইলিন শীটে অলিগোডেন্ড্রোসাইট থাকে, সোয়ান সেল থাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। এই জায়গাটা এখান থেকে পড়বেন না, এটা এখান থেকে পড়বেন না। আপনারা মাস্কুলার টিস্যুতে চলে আসেন, ইনফিনিটি স্টার। আমাদের বডিতে 3 ধরনের মাসেল টিস্যু থাকে, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল। স্কেলেটাল মাসেলের এই জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে আমাদের মনে করেন আমি বাইসেপস বা ট্রাইসেপস যদি কেটে নিয়ে আসি, দিস ইজ স্কেলেটাল মাসেল, এবং এই মাসেলের পেরিফেরিতে নিউক্লিয়াস থাকে, দেখছেন, এটা কি স্কেলেটাল মাসেল। কার্ডিয়াক মাসেলে ব্রাঞ্চ থাকবে এবং সেন্ট্রালে নিউক্লিয়াস থাকবে। আর স্মুথ মাসেল হচ্ছে ফিউজিফর্ম লাইক সেল, দেখেন ফিউজিফর্ম বা তীর ধনুকের মতো সেল, এবং দিস ইজ মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, দিস ইজ স্মুথ মাসেল সেল। ওকে, এটা হচ্ছে আপনার কার্ডিয়াক এবং স্মুথ মাসেল। এরপরে আপনি দেখেন সেটা হচ্ছে আপনার স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেলের এই পার্থক্যটা ইনফিনিটি স্টার। প্রতি বছর এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে আপনি পড়বেন যে শেপটা হচ্ছে স্কেলেটাল মাসেলের লং এবং এটা শর্ট, ওটার ফিউজিফর্ম শেপ। ইনফিনিটি স্টার, নিউক্লিয়াসটা কোথায় থাকে, পেরিফেরিতে থাকে নাকি সেন্টারে থাকে, এটা আসবে। স্ট্রাইয়েশন কার থাকে, কার থাকে না, কার স্ট্রাইয়েশন থাকে, কার স্ট্রাইয়েশন থাকে না। তারপর হচ্ছে আপনার সার্কোলেমা হচ্ছে ডেফিনিটিভ শীট, আর এটা হচ্ছে থিন শীট। এরপর হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমি বলেছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্কেলেটাল মাসেলে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে, ওয়েল ডেভেলপড। ওকে, তারপরে হচ্ছে আপনার সার্কোমেয়ার, এখানে হচ্ছে সার্কোমেয়ার থাকে। সার্কোমেয়ার কি জিনিস এটা একটু পরে আপনাদেরকে পড়াবো। তারপরে হচ্ছে এই জায়গাগুলোর হচ্ছে আপনারা যতটুকু যাই একবার রিডিং দিবেন, কিন্তু এই জায়গা থেকে অসংখ্য বার 2021 থেকে 23 পর্যন্ত প্রশ্ন এসেছে, বোথ এমসিকিউ এবং এসবিএ। কি আসছে দেখেন, আমরা জানি যে মাইটোসিস কি স্কেলেটাল মাসেলে খুব বেশি হয় না, লিমিটেড হয়। আর হচ্ছে সবচেয়ে বেশি হবে স্মুথ মাসেলে। মনে রাখবেন যে স্মুথ মাসেলে মাইটোসিস, আমি বলি স্মুথ মাসেলে মাইটোসিস এবং রিজেনারেশন বেশি হয়। কেন বেশি হয়, কারণ মাইটোসিস এবং রিজেনারেশন আমাদের গাটের সকল কিছুতে স্মুথ মাসেল থাকে, যে আমাদের এন্টেরিক অর্গানে যা। তো আপনি যে এত খাচ্ছেন, এত রিইপিথেলাইজেশন হচ্ছে, তাহলে কি দরকার হয়, সেটা হচ্ছে গাটের মাসেলের দরকার হয়। তার মানে গাটের আপনার হচ্ছে সেগুলো আবার রিজেনারেশন, রিপেয়ার দরকার হয়। এই কারণে মনে রাখবেন স্মুথ মাসেল যেটা ফিউজিফর্ম সেল, সেখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি রিজেনারেশন এবং মাইটোসিস হবে। ওকে, তাহলে দেখেন এই রিজেনারেশন, মাইটোসিস, এটা হচ্ছে ইনফিনিটি স্টার এই জায়গাটা। ওকে, আচ্ছা, তারপরে চলে আসেন সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলে, এই যে এ এবং আই ব্যান্ড থাকে এবং জেড ব্যান্ডে আপনার টি টিউবিউল থাকে। এটা কি জিনিস, এ অ্যান্ড আই ব্যান্ড, একটু পরে আমি পড়াবো। স্কেলেটাল মাসেলে ওইটাই মনে রাখবেন যে কার্ডিয়াক মাসেলে। হ্যাঁ, তারপর হচ্ছে মায়োফিব্রিল থাকে, এই লাইনটা শুধু পড়বেন। এবং দেখেন টাইট জাংশন অ্যাবসেন্ট থাকে, কার্ডিয়াক মাসেলে কোনো টাইট জাংশন থাকে না, এটা একটু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে স্কেলেটাল মাসেলের এই জায়গাগুলো না, একটা দেখেন, এই যে একটা মাসেলের একদম ছোটবেলায় যখন কোরবানির মাংসের সময় আপনারা হচ্ছে একটা মনে করেন ঝুরা মাংস খান, ওই ঝুরা মাংসটা হচ্ছে এই যে দিস ইজ মায়োফিলামেন্ট, দেখেন একটা ফিলামেন্ট, একটা সুতা, অনেকগুলো মায়োফিলামেন্ট মিলে মায়োফিব্রিল হয়, অনেকগুলো মায়োফিব্রিল মিলে এই যে দেখেন এখানে হচ্ছে কিছু মাসেল ফাইবার হয়, এটাকে বলা হয় মাসেল ফাইবার। মায়োফিলামেন্ট, মায়োফিব্রিল, মাসেল ফাইবার, এটা জানার জন্য, এটা না জানলেও সমস্যা নাই, মুখস্থ করার দরকার নাই। অনেকগুলো মাসেল ফাইবার মিলে ফাসিকল হয়, তারপরে মাসেল। অর্থাৎ একটা মাংস কাটলে আপনারা মনে করেন একদম রান এবং থানের মাংস চিন্তা করেন যে ওই মাংসটা কাটলে প্রথমে ফেসিকল, তারপর মাসেল ফাইবার, তারপর হচ্ছে মায়োফিব্রিল, তারপর ছোট একটা মাসেলের ইউনিট। তাহলে মাসেলের ইউনিট মায়োফিব্রিল। এই মায়োফিব্রিলটাকে যখন কেটে হেমাটক্সিলিন ইউসিনে ভিজিয়ে আমি মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসলাম যে আচ্ছা আমি দেখি তো এই মাসেলকে যে একটু ধাক্কা দিলে সে যে এভাবে করে ঝেঁকে উঠে, এই মাসেলের ভিতরে
ভিতরে আমার কি আছে। তাহলে একটা স্কেলেটাল মাসেল অর্থাৎ বাইসেপস বা ট্রাইসেপস মাসেলকে কেটে যদি আমি নিয়ে আসি, দেখেন সেখানে এই সুতাগুলো দেখা যায়। কিছু সুতা হচ্ছে এরকম নীল নীল, কিছু সুতা হচ্ছে এরকম লাল লাল, এই ছোট ছোট চিকন চিকন। আমি আপনাদের কাছে প্রথমেই বলেছি টিন মানি থিন, টিন মানি থিন। তাহলে বলেন তো অ্যাক্টিন, অ্যাক্টিন তাহলে থিন ফিলামেন্ট। এখানে থিন ফিলামেন্ট কোনগুলো? এই যে এগুলো হচ্ছে থিন ফিলামেন্ট। তাহলে থিন ফিলামেন্ট আর হচ্ছে থিক ফিলামেন্ট। তাহলে যারা মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে তারা থিন। আমাদের সময় দেখবেন আমরা যারা একটু মোটু সোটু তারা কিন্তু আমরা খুব বেশি কাজ করতে পারি না, কিন্তু যারা আবার একটু দেখা যায় যে শুকনা টুকনা তারা কাজ করে। তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে, মায়োসিন হচ্ছে তাদেরকে শোভাবর্ধন করবে। এই যে দেখেন অ্যাক্টিন ফিলামেন্ট, টিন ফিলামেন্ট, এই টিন ফিলামেন্ট গুলো দেখেন তো। টিন ফিলামেন্ট যখন আপনি যাবেন তখন একটা চিকন তার দিয়ে যখন লাইট পাস করবেন, আইসোট্রফিক, আইসোট্রফিক মানে আলো যাবে। তাহলে চিকন ফিলামেন্ট দিয়ে যদি আইসোট্রফিক হয় তাহলে দেখেন আই, এই যে আই ব্যান্ড, তাহলে অ্যাক্টিন ফিলামেন্টের আরেকটা নাম হচ্ছে আই ব্যান্ড। আর অ্যানাইসোট্রফিক একটু মোটা কিছু দিয়ে যখন আপনি লাইট পাস করাবেন সেটা হচ্ছে আপনার একটু কালো কালো থাকবে, অর্থাৎ মোটা মানে মায়োসিন, এম ফর মোটা। তাহলে মায়োসিন দিয়ে যখন কোনো মাসেল যাবে, এই যে দেখেন এগুলো হচ্ছে মায়োসিন, তাহলে সেটা হচ্ছে এ ব্যান্ড, সেটা হচ্ছে এ ব্যান্ড। এখন দেখেন তো আমি যদি বলি অ্যাক্টিন ফিলামেন্টের মাথাগুলোকে যদি আমি জিগজ্যাগ জিগজ্যাগ ম্যানারে, দেখেন অ্যাক্টিন ফিলামেন্ট এগুলো সব অ্যাক্টিন ফিলামেন্ট, এই যে অ্যাক্টিন ফিলামেন্টের মাথাগুলোকে যদি জিগজ্যাগ জিগজ্যাগ ম্যানারে আমি যোগ করি, দিস ইজ জেড লাইন, জিগজ্যাগ থেকে জেড, এটা মনে রাখবেন, এটা জাস্ট মনে রাখার জন্য। কিন্তু জ্যানকুইরা সাহেব কেন অ্যাক্টিন ফিলামেন্টের মাথাগুলোকে একসাথে করে তার নাম জেড লাইন দিয়েছে সেটা উনিই জানে, বাট আপনারা মনে রাখার জন্য মনে রাখবেন যে অ্যাক্টিন ফিলামেন্টের মাথাগুলোকে আমি জিগজ্যাগ জিগজ্যাগ ম্যানারে যোগ করলাম দেখে দিস ইজ হচ্ছে কি, দিস ইজ হচ্ছে জেড লাইন। এরপরে হচ্ছে এই অ্যাক্টিন ফিলামেন্টের মাথা আপনি দেখেন, এই যে একটা জেড লাইন, এই যে একটা জেড লাইন, তাহলে এই দুইটা জেড লাইনের, কারণ এখানে এভাবেই থাকে, জেড লাইন থাকে, এম লাইন থাকে, জেড লাইন থাকে, এম লাইন থাকে, এই দুইটা জেড লাইনের একটার মাথা থেকে আরেকটার মাথা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সার্কোমেয়ার। কি বলে? সার্কোমেয়ার বলে। তাহলে আমি যদি বলি মাসেল কন্ট্রাকশনে জেড লাইন হেল্প করে, ট্রু। মাসেল কন্ট্রাকশনে আই ব্যান্ড হেল্প করে, ট্রু। মাসেল কন্ট্রাকশনে অ্যাক্টিন ফিলামেন্ট হেল্প করে, ট্রু। মাসেল কন্ট্রাকশনে সার্কোমেয়ার হেল্প করে, ট্রু। ঠিক আছে, চারটা জায়গা লিখে রাখবেন, নোট করবেন। তারপরে আমি যদি বলি দেখেন তো আই ব্যান্ড মানে যেহেতু মোটু ছোট লাইন, তাহলে এম লাইন বরাবর একটা লাইন টানলে দিস ইজ কল্ড এম লাইন। দিস ইজ কি? দিস ইজ কল্ড এম লাইন, দিস ইজ কল্ড এম লাইন, দিস ইজ কল্ড এম লাইন। তাহলে এই এম লাইন বরাবর যদি আমরা যদি মায়োসিন বরাবর একটা আপনার লাইন টানি তাহলে সেটাকে বলা হবে মায়োসিন লাইন। ওকে, এই জেড লাইন এবং এম লাইন এ সবগুলো মিলিয়ে যা হবে সেটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। এই যে দেখেন অ্যাক্টিন মায়োসিন। তাহলে দেখেন তো আই ব্যান্ডের মেইন জিনিস হচ্ছে কে? অ্যাক্টিন। আই ব্যান্ডের মেইন জিনিস হচ্ছে অ্যাক্টিন। আর এ ব্যান্ডের দেখেন এখানে অ্যাক্টিনও থাকে, মায়োসিনও থাকে। তাহলে দেখেন তো এ ব্যান্ডে কি থাকে? অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে। এই যে দেখেন অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, মাঝখানে মায়োসিন থাকে। তাহলে মাঝখানে থাকে মায়োসিন। যদি এভাবে বলি মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে, আচ্ছা আমি একটু আপনাদেরকে ইরেজ করে নেই তাহলে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন, বা আমি অন্য একটা কালার নেই। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে শুধু মায়োসিন। এই যে মাঝখানে শুধু মায়োসিন থাকে, তারপর আবার থাকে মায়োসিন এবং অ্যাক্টিন। তাহলে আবার থাকে মায়োসিন এবং অ্যাক্টিন। হ্যাঁ, আর হচ্ছে আপনার এম লাইন কি? এম লাইন হচ্ছে আপনার এম বরাবর। এম লাইন কি? এম লাইন হচ্ছে এই মায়োসিন বরাবর একটা লাইন টানলে তাকে এম লাইন বলা হয়, এম লাইন বলা হয়। এখন দেখেন তো যে আমি যদি বলি এই যে একটা জেড লাইন, এই যে একটা জেড লাইন, দুইটা জেড লাইনের পেট কেটেছে মায়োসিন। সো এইচ জোন নামক এই যে একটা জোন, এই যে একটা এইচ জোন, এই যে একটা এইচ জোন, তার মাঝখানে হচ্ছে পেট কেটেছে, তার মাঝখানে পেট কেটেছে কে? মায়োসিন। সো এই জায়গাটা হচ্ছে আপনার মাসেল কন্ট্রাকশন। এখন দেখেন এই যে কিছু অ্যাক্টিন ফিলামেন্ট, আপনারা এই জিনিসটা খেয়াল করেন, এই যে অ্যাক্টিন ফিলামেন্ট, এই যে অ্যাক্টিন ফিলামেন্ট, এই দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট একটা আরেকটার উপরে এভাবে করে উঠে যায়। যখনই অ্যাক্টিন ফিলামেন্ট আরেকটার উপরে এভাবে উঠে যায় তখন এখান থেকে আপনার ট্রোপোনিন, তখন এখান থেকে কি? ট্রোপোনিন
সি হচ্ছে বের হয়, প্লাস ওই যে মনে আছে আপনাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমি ক্যালসিয়াম রেখে এসেছি, যখন দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট, দুইটা জেড ফিলামেন্ট যখন এভাবে করে একটা আরেকটার উপরে উঠে যায়, তখন এই দুইটা জেড ফিলামেন্ট কন্ট্রাকশনের কারণে ওখান থেকে ট্রোপোনিন সি সিক্রেট হয়। ওই ট্রোপোনিন সি প্লাস হচ্ছে আপনার ক্যালসিয়াম দুইটা মিলে প্লাস ক্যালসিয়াম দুইটা যখন মিলিত হয় তখন হচ্ছে মাসেল কন্ট্রাকশন হয়। তখন হচ্ছে এভাবে করে আপনার এই যে দেখেন এই কাজটা সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, তখন মাসেল কন্ট্রাকশন হয়। তাহলে এই যে আমি যদি বলি দুইটা জেড লাইন মাসেল কন্ট্রাকশনের জন্য দায়ী ট্রু, দুইটা হচ্ছে আপনার সার্কোমিয়ার মাসেল কন্ট্রাকশনের জন্য দায়ী ট্রু, ট্রোপোনিন সি প্লাস ক্যালসিয়াম যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন হয় ট্রু। এই পুরো জিনিসটা পজ দিয়ে 3 বার শুনবেন, তারপরে নোট করবেন। আচ্ছা, তারপরে চলে আসেন এই যে মায়োফিলামেন্ট, জেড লাইন, এ ব্যান্ড, আশা করি এগুলো এখন সব বুঝতে পারছেন কি জিনিস, এবং এম লাইন। এই যে দেখেন এইচ জোন, দেখেছেন এইচ জোন মানে কি, এই এইচ জোনটাতে কি থাকবে, মায়োসিন থাকবে। ওকে, তারপর হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। রেড ফাইবার, হোয়াইট ফাইবার, এখান থেকে যদি ভালো লাগে রিডিং পড়বেন, না হলে দরকার নেই। এখানে হচ্ছে অ্যাকশনস অফ মাসেল, এই জায়গাটা আপনাদেরকে শুধু আমি একটু আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে প্রাইম মুভার কি জানেন, প্রাইম মুভার বা অ্যাগনিস্ট হচ্ছে কি, এটা লাস্ট আওয়ারে আপনারা একবারই একটা প্রশ্ন আসছে, এরপরে আর কখনো আসেনি। সো এই কোশ্চেনটা ওই একবারের জন্যই আপনারা পড়ে নিন। সেটা হচ্ছে আপনি যখন একটা কাজ শুরু করেন তখন প্রথম যেখান থেকে শুরু করলেন, দিস ইজ প্রাইম মুভার, দিস ইজ প্রাইম মুভার বা অ্যাগনিস্ট। এই মাসেল জয়েন্টটা কাজ করার বিপরীতে যারা হেল্প করে, মানে বিপরীতে যারা কাজ করে, দিস ইজ কল্ড অ্যান্টাগনিস্ট। এই মাসেলটার আপনার হচ্ছে যেই ফিক্সেটর বা এই মাসেলটা কন্ট্রাকশনের জন্য যে জয়েন্ট বা ফিক্সেটর কাজ করে, দিস ইজ কল্ড ফিক্সেটর। এবং এই মাসেলটা কাজ করার জন্য যারা আশেপাশে থেকে কাজ করে, দিস ইজ কল্ড সিনার্জিস্ট, দিস ইজ কল্ড সিনার্জিস্ট। ওকে, এই 4টা জিনিস মনে রাখবেন। এখন দেখেন প্রাইম মুভার, ব্রাকিয়ালিস ইজ দ্য প্রাইম মুভার অফ এলবো জয়েন্ট, অর্থাৎ এই এলবো জয়েন্টের জন্য কাজ করার জন্য ব্রাকিয়ালিস হচ্ছে প্রাইম মুভার, এই লাইনটা পড়বেন। এবং এরপরে হচ্ছে অ্যান্টাগনিস্ট, দেখেন বাইসেপস ফিমোরিস ইজ অ্যান্টাগনিস্ট অফ হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। ফিক্সেটর কি, যে আপনাকে ফিক্স করছে, সেখান থেকে আপনারা এই এক্সাম্পলটা পাবেন, অ্যাটাচিং দ্য শোল্ডার গার্ডেল টু দ্য ট্রাঙ্ক, কন্ট্রাক্ট অ্যাজ আ, দেখেন তো ফিক্সেটর অফ ডেল্টয়েড, অ্যাকশন অফ শোল্ডার জয়েন্ট, তাহলে শোল্ডার জয়েন্টের ফিক্সেটর কে, ডেল্টয়েড। ওকে, তারপর হচ্ছে সিনার্জিস্ট, কারা কাজ করতেছে দেখেন তো, ডিউরিং ফ্লেকশন অফ দ্য ফিঙ্গার বাই কন্ট্রাকশন অফ দ্য লং ফ্লেক্সর মাসেল অফ দ্য ফোরআর্ম, দেখেছেন। এবং রিস্ট আপনার হচ্ছে জয়েন্ট ইজ কেপ্ট ফিক্সড, অর্থাৎ কিপিং যে ফিক্স পজিশনে থাকবে সেটা কে করবে, কন্ট্রাকশন অফ দ্য এক্সটেন্সর। এই জায়গাটা আপনারা হচ্ছে, অর্থাৎ এটা সিনার্জিস্ট, কারা হেল্প করছে, ঠিক আছে, এই জিনিসটা দেখবেন। এরপরে চলে আসেন কার্ডিওভাস্কুলার, যে আমাদের 72 নাম্বার পেজে চলে আসেন, 72 নাম্বার পেজে কার্ডিওভাস্কুলার। এখান থেকে একটা জিনিস শুধু দেখেন, আমরা জানি যে হার্টের রাইট সাইডটা ভেনাস, লেফট সাইডটা আর্টারিয়াল। এই রাইট সাইডটা যখন ভেনাস এবং আর্টারিয়াল যেই জায়গাটা মিক্সিং হয় সেটা হচ্ছে লাংসের, এই যে দেখেন ক্যাপিলারি, এই জায়গাটা যেখানে আর্টারিয়াল ব্লাড মিক্সড হয়, যেখানে ভেনাস ব্লাড মিক্সড হয়, সেখানে ক্যাপিলারি বা সাইনোসয়েড বলে এগুলাকে, ক্যাপিলারি বা সাইনোসয়েড, দেখেন ক্যাপিলারি বা সাইনোসয়েড, এই কথাটা মাথায় রাখবেন। এবং এরপরে দেখেন আমাদের এখানে কিছু জিনিস আছে, ইলাস্টিক আর্টারি, আর্টারিওলস, স্মল আর্টারি, আর্টারিওলস, ক্যাপিলারি, এই সবগুলো হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল পর্যন্ত হচ্ছে ম্যাক্রোভাস্কুলেচার, ম্যাক্রোভাস্কুলেচার, ম্যাক্রোভাস্কুলেচার। আর নিচের গুলো হচ্ছে মাইক্রোভাস্কুলেচার, মানে ভেন গুলোকে বলা হয়, এই পোস্ট ক্যাপিলারি ভেনিউল থেকে শুরু হয় অ্যাকচুয়ালি, এই পর্যন্ত এখানে শেষ, এটা হচ্ছে মাইক্রোভাস্কুলেচার, মাইক্রোভাস্কুলেচার। ওকে, তারপরে চলে আসেন, এখন আমরা একটা আর্টারিকে কেটে মাইক্রোস্কোপের নিচে দেখছি। ওই আর্টারির 3টা লেয়ার থাকবে, ভিতরের দিকে ইন্টিমা, বাইরের দিকে মিডিয়া, মাঝখানে মিডিয়া, বাইরের দিকে অ্যাডভেন্টেশিয়া। একটা লাইন শুধু মনে রাখবেন, আর্টারির টিউনিকা মিডিয়া লেয়ারটা সবচেয়ে থিকেস্ট হবে, ঠিক আছে। আর যদি আমি মনে রাখি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভেইন, ভেইন কিভাবে বুঝলেন, এটা হচ্ছে টর্সাস থাকে, ওই ভেইনের দেখেন তো টিউনিকা অ্যাডভেন্টেশিয়াটা হচ্ছে বাইরের লেয়ার, এই যে দেখেন অল্প একটু মিডিয়া, ভিতরে ইন্টিমা, দেখেন ভেইনের টিউনিকা অ্যাডভেন্টেশিয়া লেয়ারটা সবচেয়ে বেশি থিকেস্ট। এরপরে হচ্ছে আপনি এখানে আর্টারি ভেনের পার্থক্যের ক্ষেত্রে আপনি ওয়াল পড়বেন থিক,
দেখেছেন কলাপসিবিলিটি আর্টারি হচ্ছে ডাজন্ট কলাপস, এবং এই জায়গাটা থেকে প্রতিবার প্রশ্ন আসে ইনফিনিটি স্টার। দেখেন এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকে ডিস্টিংক্ট, ওখানে নট ডিস্টিংক্ট। হ্যাঁ, এখানে অনেক ডিস্টিংক্ট ধরে একটা ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকে। টিউনিকা মিডিয়া এবং টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা ডিস্টিংক্ট দুইটার ক্ষেত্রেই থাকে। অ্যাডভেন্টেশিয়াটা আমরা কি পড়েছি, থিনার থাকে, কিন্তু মিডিয়াটা আর্টারির ক্ষেত্রে মোস্ট থিক। দেখেন মোস্ট থিক। আর যেটা অ্যাডভেন্টেশিয়া সেটা ভেনের ক্ষেত্রে মোস্ট থিক, দেখেছেন। এবং এখানে ইন্টারনাল এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা ও দুইটার মধ্যে হচ্ছে নট সো ওয়েল আপনার হচ্ছে ডিস্টিংক্ট থাকে। তারপর হচ্ছে ভালভের ক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, প্রেজেন্ট থাকবে। আর ব্লাড ফ্লো তো আপনারা জানেনই, ঠিক আছে, ব্লাড ফ্লো জানেন যে আমরা জানি আর্টারিতে ভালভ অ্যাবসেন্ট থাকে, ভেইনে হচ্ছে মেইনলি প্রেজেন্ট থাকে। এবং নিউট্রিশন কি, ভাসা ভেসোরাম। হ্যাঁ, ভেসেলস অফ ভেসেল, একটা ভেসেলকে বাঁচিয়ে রাখার জন্য আরেকটা তার পাশে যে ভেসেলগুলো তাকে বাঁচিয়ে রাখে, দিস ইজ কল্ড ভাসা ভেসোরাম। এখানে বাই ভাসা ভেসোরাম, এখানে হচ্ছে বাই ভাসা ভেসোরাম অফ টিস্যু ফ্লুইড অ্যান্ড লুমেন। এই জায়গাগুলো পড়বেন। ক্যাপিলারি আর নাথিং বাট কি বলেন তো, ক্যাপিলারি কি, ওই যে আর্টারি আর ভেন যেখানে মিক্সড হচ্ছে ক্যাপিলারি। এখন এই ক্যাপিলারি তিন ধরনের, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, টাইট অথবা সোমাটিক ক্যাপিলারি। ছবিটা দেখেন তারপরে বুঝবেন। দিস ইজ ক্যাপিলারি, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং দেখেন এখানে একদম একটা আরবিসি দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস, টাইট অথবা সোমাটিক ক্যাপিলারি। এই ক্যাপিলারির যদি কোথাও আপনার দেখা যায় ক্যাপিলারির মধ্যে এরকম ফেনেস্ট্রেশন দেখা যাচ্ছে, ফুটা ফুটা দেখা যাচ্ছে, ফেনেস্ট্রেশন ফুটা ফুটা দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এই ক্যাপিলারির মাঝখানে যদি একটা পর্দার মতো থাকে, দিস ইজ কল্ড ডায়াফ্রাম। তাহলে এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দুই ধরনের, একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম আর একটা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। আপনারা দেখবেন যে আপনাদের বইয়ে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম সবগুলো, উইদাউট হচ্ছে আপনার হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। হ্যাঁ, আর হচ্ছে এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিটা কিভাবে মনে রাখবেন, সূত্র আছে বলে দিবে। আর আরেকটা হচ্ছে সাইনুসয়েডাল ক্যাপিলারি, এইটা বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। দেখেন একটা ক্যাপিলারির ওয়াল কিরকম এবড়ো থেবড়ো। এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি আপনারা যারা বাংলাদেশের ঢাকা শহরে থাকেন তাহারা যদি আপনাদের কখনো দেখেন সিটি কলেজ বা সায়েন্স ল্যাবের মোড় দেখেন, যে এই থেকে একটা লাইন, ওই দিক থেকে নিউ মার্কেট থেকে, শাহবাগ থেকে, আপনার হচ্ছে ওদিক দিয়ে ধানমন্ডি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার রাস্তা আসে, এটা অনেকটা সায়েন্স ল্যাবের মোড়ের মতো ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি থাকে। কেন এই সূত্রটা বললাম, দেখেন আপনার ফেনেস্ট্রেট যেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ক্যাপিলারি, ইনফিনিটি স্টার হচ্ছে লোকেশন। এবার এফসিপিএস এ আপনার এখান থেকে প্রশ্ন এসেছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বলবেন আপু এফসিপিএস কি এমএস রেসিডেন্সি ডিপ্লোমার মতো? নো, আপনার হচ্ছে এমএস রেসিডেন্সিতে, ডিপ্লোমাতে অথবা আপনার পার্ট ওয়ানে যেই টপিক থেকেই টিচাররা একবার হচ্ছে পছন্দ করে এই প্রশ্নটা, তারা দেখা যায় পরের সেশনে অন্য পরীক্ষাতে আসে। সো আমরা সব কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলাকেই যখন স্যাররা আপনার হচ্ছে বলে মানে বেশি এমফাসাইজ করছে, মেন্টর হিসাবে আমি আপনাকে সেগুলাকে গাইড করে দিচ্ছি যাতে ওগুলো আপনাদের মুখস্থ হয়ে যায়। ওকে, তাহলে দেখেন অল কাইন্ডস অফ মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু এবং হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই এক্সোক্রাইন গ্ল্যান্ডকে লাল দাগ দিয়ে ইনফিনিটি লেখেন, এখানে এন্ডোক্রাইন দিয়ে দেয়। হ্যাঁ, এন্ডোক্রাইন। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে একটা কন্টিনিউয়াস ক্যাপিলারি। তারপরে দেখেন ফেনেস্ট্রেট, এটা আপনারা সিভিএস এও পড়বেন, এই জিনিসটা সিভিএস এও পড়বেন। এরপর ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির ক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন বাইক দিয়ে, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম যেটা বাইক দিয়ে। দেখেন বাইক কি, ব্রেন, ব্রেন মানে করয়েড প্লেক্সাস, এই ব্রেন মানে করয়েড প্লেক্সাস, বাইক। আই মানে ইন্টেস্টাইন, আই মানে ইন্টেস্টাইন, আই মানে ইন্টেস্টাইন, কে মানে কিডনি, ই মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ইনফিনিটি স্টার দিবেন, কারণ কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ওইখানে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আরেকটা আছে গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা উইদাউট ডায়াফ্রাম। সাইনোসয়েডাল বা আপনার হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি মনে রাখবেন সায়েন্স ল্যাবের মোড়, সায়েন্স ল্যাবের মোড়, এস ল্যাব মানে সায়েন্স ল্যাব, এস মানে স্প্লিন, এল মানে হচ্ছে লিভার, এ মানে অ্যাডেনো হাইপোফাইসিস, আপনার হচ্ছে আর অ্যাডেনো হাইপোফাইসিস আর হচ্ছে নিউরো হাইপোফাইসিস। অ্যান্টেরিয়র পিটুইটারিকে অ্যাডেনো হাইপোফাইসিস বলে, পোস্টেরিয়র পিটুইটারিকে নিউরো হাইপোফাইসিস বলে। তাহলে দেখেন অ্যাডেনো হাইপোফাইসিস মানে অ্যান্টেরিয়র পিটুইটারি, এ মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বি মানে বোন ম্যারো, বি মানে বোন ম্যারো, বি মানে বোন ম্যারো। ঠিক আছে, এরপরে দেখেন তো ফাংশন অফ এন্ডোথেলি আপনার ক্যাপিলারি, এখানে হচ্ছে রিডিং দিবেন, এটা শুধু রিডিং দিবেন, অন্য কিছু দরকার নেই। সাইনোসয়েড এবং ক্যাপিলারি এটাও শুধু রিডিং দিবেন, ওয়ালটা দেখবেন, আর হচ্ছে মোটামুটি ফ্যাগোসাইটিক সেল কোনটাতে থাকে কোনটাতে থাকে না। আমরা জানি সাইনোসয়েডে আপনার হচ্ছে ফ্যাগোসাইটিক সেল প্রেজেন্ট থাকে, ওইখানে অ্যাবসেন্ট থাকে, দুইটাই মোটামুটি কাছাকাছি। কোনটাতে কি থাকে এটা শুধু বেসিকের জন্য একটু পড়বেন। হ্যাঁ, একটা ক্যাপিলারিটা একটু চিকন থাকে, সাইনোসয়েড একটু বড় থাকে, দেখেন একটু লার্জ, ওটা হচ্ছে একটু স্মল। ঠিক আছে, এটা থিনার থাকে, ক্যাপিলারি একটু মোটা থাকে। আর হচ্ছে এন্ডোথেলিয়াল সেলতে এখানে ডিসকন্টিনিউয়াস যেটা সাইনোসয়েডাল, আর ওখানে ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস। এই কয়েকটা জায়গায় একটু দেখবেন। এবং হচ্ছে আপনার ব্লাড ক্যাপিলারি আর লিম্ফ ক্যাপিলারি, আমরা জানি লিম্ফ ক্যাপিলারি অনেক বেশি লিমফ্যাটিক আপনার হচ্ছে ড্রেন করতে হয়, সো এটা অনেক বেশি
লার্জ হয়, এটা আপনারা বেসিকের জন্য রিডিং দিবেন, আর কিচ্ছু না, এগুলো পরীক্ষার আগে পড়বেন না, এখন শুধু রিডিং নিজে বেসিক বুঝার জন্য। রেসপিরেটরি সিস্টেম থেকে আপনাদের অন্য জায়গায় যা পড়াবে সবকিছু লাগবে, কিন্তু এখানে কোনো কিছু আমি শুধু রেসপিরেটরি সিস্টেম থেকে দেখেন একটা ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলি। এই রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে অ্যালভিউলি পর্যন্ত হচ্ছে রেসপিরেটরি ইউনিট বলে এটাকে, ঠিক আছে। এই রেসপিরেটরি ইউনিট কোনটার আড়ালে এতটুকু পরীক্ষায় আসে। তারপরে যদি কোনোটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে আপনাদের লাইনিং এপিথেলিয়াম। এই দুইটা লাইনিং এপিথেলিয়াম মাস্ট পড়বেন। সেটা হচ্ছে আপনাদের বারবারই আসে সিম্পল কিউবার্ডাল সিলিয়েটেড ক্লারা সেল, আর রেসপিরেটরি ব্রঙ্কিউল হচ্ছে সিম্পল কিউবার্ডাল সিলিয়েটেড বা স্ক্যাটার্ড, এই দুইটা বারবার আসে। এবং অ্যালভিউলিতে টাইপ 1 টাইপ 2 অ্যালভিউলার সেল থাকে। অ্যালভিউলি ইজ নাথিং বাট স্যাক লাইক সেল, এই জিনিসটা পড়বেন। তারপরে হচ্ছে আপনাদের এই অ্যালভিউলিতে টাইপ 1 হচ্ছে সারফেস ইপিথেলিয়ামের 95% টাইপ 1 নিওমোসাইট, এবং আপনার হচ্ছে আর 5% টাইপ 2। আর টাইপ 2 আপনার ইপিথেলিয়ামের ক্ষেত্রে হচ্ছে টাইপ 2 সারফেক্টেন্ট সিক্রেট করে, এবং 60 to 70% হচ্ছে সারফেক্টেন্ট সিক্রেট করে টাইপ 2। এই দুইটা লাইন আপনারা মনে রাখবেন। এরপরে চলে আসেন লিমফেটিক সিস্টেম, উপরে বড় করে লিখে ফেলেন ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার এবার এই যে আপনার 23-এ প্রশ্ন আসছে থাইমাস থেকে, অর্থাৎ আমাদের বডিতে দু ধরনের লিমফেটিক সিস্টেম আছে। আমি আবারও বলছি, আমাদের বডিতে 82 পেজে চলে যান, আমাদের বডিতে দু ধরনের লিমফেটিক সিস্টেম আছে। ফার্স্ট লিমফেটিক সিস্টেম হচ্ছে আপনার প্রথম হচ্ছে সেন্ট্রাল, এরপরে দেখেন বা প্রাইমারি লিমফেটিক সিস্টেম, যেটা হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস, যেটা হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস। পেরিফেরাল বা সেকেন্ডারি লিমফ্যাটিক সিস্টেম হচ্ছে স্প্লিন, লিম্ফ নোড, সলিটারি নোডিউল, টনসিল, অ্যাপেন্ডিক্স, পেয়ার্স প্যাচেস। এগুলো আপনারা মুখস্থ করবেন না, আপনারা পড়বেন প্রাইমারি হচ্ছে বোন ম্যারো, থাইমাস, বাকি সব হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারিদের কিছু কথা আপনাদের পড়তে হবে, এগুলো ইমিউনোলজিতে সবই পড়বেন, কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, প্রাইমারি লিমফ্যাটিক সিস্টেমে থাইমাস হলে শুধুমাত্র টি লিম্ফোসাইট থাকবে, বোন ম্যারো হলে শুধু বি লিম্ফোসাইট থাকবে। এবং প্রাইমারি লিমফ্যাটিক অর্গান হচ্ছে এগুলো জন্মলগ্ন থেকে থাকবে, এবং আমি বড় হতে হতে এগুলো অ্যাট্রোফি হতে থাকবে। এবং সেকেন্ডারি লিমফ্যাটিক অর্গান হচ্ছে এখানে বি এবং টি দুইটা লিম্ফোসাইটই থাকবে, এবং আমি বড় হচ্ছি এরা ছোট হবে, আমি বড় হব এরা ছোট হবে, আবারও বলছি আমি বড় হব এরা ছোট হবে। এই জায়গাটা লিমফ্যাটিক সিস্টেমে যে বি টি সেল, ম্যাক্রোফেজ আর মল্ট সেল হচ্ছে প্লাজমা লিম্ফোসাইট, আর হচ্ছে ম্যাক্রোফেজ, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা চলে আসেন থাইমাসে। থাইমাস কি জিনিস? থাইমাস হচ্ছে আমার একটা সেন্ট্রাল ইমিউনোলজিক যে প্রাইমারি লিমফ্যাটিক অর্গান, যেটা আমার হচ্ছে বডিতে আমি বড় হচ্ছে আর থাইমাস ছোট হতে থাকতেছে, এবং থাইমাসে শুধুমাত্র টি লিম্ফোসাইট থাকবে। সেই টি লিম্ফোসাইট আবার দু ধরনের, সেটা হচ্ছে ম্যাচিউর টি লিম্ফোসাইট থাকে, ইম্যাচিউর টি লিম্ফোসাইট থাকে। আমি আমার বডি থেকে থাইমাসকে কেটে নিয়ে এসে হেমাটোক্সিলিন ইউসিনে ভিজাবো, ভিজানোর পরে তাকে কাটবো, কেটে আমি মাইক্রোস্কোপের নিচে নেয়ার পরে কেমন দেখি দেখেন। মাইক্রোস্কোপের নিচে নেওয়ার পরে আমি দেখলাম যে এই যে দুই ধরনের জিনিস বের হচ্ছে। এদিকে সবচেয়ে বেশি সে স্টেন নিচ্ছে, দিস ইজ কল্ড কর্টেক্স। এদিকে সবচেয়ে কম স্টেন নিচ্ছে, দিস ইজ কল্ড মেডালা। তাহলে যে বেশি স্টেন নিবে সবসময় তার নাম কর্টেক্স হবে, যে কম স্টেন নিবে তার নাম মেডালা হবে। এই কর্টেক্স আর মেডালার মধ্যে কানেকশন করার জন্য একটা কানেকটিভ টিস্যু ট্রাবেকিউলি থাকে, যে তোমাদের দুজনের মধ্যে একটা আমি কানেকশন করিয়ে দিলাম। এই কর্টেক্সে আর মেডালাতে আমাদের টি লিম্ফোসাইট থাকে, সেটা হচ্ছে আপনার এই সেই টি লিম্ফোসাইটের মধ্যে ম্যাচিউর টি লিম্ফোসাইট নাকি ইম্যাচিউর টি লিম্ফোসাইট, এটা পরীক্ষায় আসে। এখন আপনি লিখেন যে কর্টেক্স এবং মেডালাতে আমাদের এখানে টি লিম্ফোসাইট থাকবে, এখানেও টি লিম্ফোসাইট থাকবে, কিন্তু সবসময় মনে রাখবেন বাহিরের দিকে ইম্যাচিউর টি লিম্ফোসাইট থাকে। সে যত ভিতরের দিকে ঢুকে তত ম্যাচিউর টি লিম্ফোসাইট হয়। তাহলে কর্টেক্সে থাকে ইম্যাচিউর টি লিম্ফোসাইট, মেডালাতে থাকে ম্যাচিউর টি লিম্ফোসাইট, এবং দুজনের মধ্যে কানেকশন করে কানেকটিভ টিস্যু ট্রাবেকিউলি, এবং মেডালাতে হ্যাসেল কর্পাসল নামক একটা জিনিস থাকে, কর্পাসল থাকে, যেটা আমাদের ইমিউনিটিতে হেল্প করে। এতটুকু জিনিসই আপনার মেডালা মানে কর্টেক্স মেডালা থেকে জানলে হবে। ইপিথেলিয়াল সেল দেখেন কর্টেক্সে কি কি থাকে, দেখেন ইম্যাচিউর টি লিম্ফোসাইট থাকে, এখান থেকে দাগাবেন এবং হচ্ছে আর কোশ্চেন গুলো সলভ করবেন। মেডালাতে হ্যাসেল কর্পাসল থাকে, এবং ম্যাচিউর টি লিম্ফোসাইট থাকে। এই দুইটা লাইন দাগান, শুধু নোট করে ফেলবেন, আর হচ্ছে এখানে ফাংশনটা রিডিং পড়বেন।
লিম্ফ নোড দেখেন, তাহলে প্রাইমারি লিম্ফেটিক অর্গানের মধ্যে শুধু থাইমাস পড়লেই হয়, বোন ম্যারো থেকে প্রশ্ন আসে না, সেটা ফিজিও বা অন্য জায়গা থেকে প্রশ্ন আসে। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান থেকে থাইমাস এবং হচ্ছে আপনার স্প্লিন থেকে প্রশ্ন আসে। দেখেন তো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান লিম্ফ নোড, এই লিম্ফ নোডটা দেখতে হচ্ছে একটা বিন শেপের, যেটা আউটার কনভেক্স লেয়ার বা উত্তল, আউটার কনভেক্স বা উত্তল লেয়ার, ইনার কনকেভ বা অবতল লেয়ার। এই আউটার কনভেক্স বা উত্তল লেয়ার, আমি কয়েকটা স্টেম বলি, প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন, আউটার কনভেক্স বা উত্তল লেয়ার দিয়ে কি ঢুকে? সেটা হচ্ছে এফারেন্ট লিম্ফ ভেসেল ঢুকে, এফারেন্ট লিম্ফ ভেসেল ঢুকে। সেকেন্ড প্রশ্ন আসে যে এটা আউটার পরে সবচেয়ে বেশি দেখেন তো কোনটাতে বেশি স্ট্রেন নিচ্ছে? আমি বলেছি যে বেশি স্ট্রেন নিবে দিস ইজ কল্ড হচ্ছে আপনার কর্টেক্স, তাহলে এটা হচ্ছে কর্টেক্স। আর যেটা কম স্ট্রেন নিবে দিস ইজ কল্ড মেডালা। তাহলে এইটা কর্টেক্স এবং এটা মেডালা, কিন্তু সমস্যা হয়ে গেছে যে কর্টেক্স আর মেডালার মাঝখানে এখানে দেখতেছি আবার আরেকটা প্যারা থাকতেছে, তাহলে এটার নাম হয়ে যায় প্যারাকর্টেক্স। তাহলে লিম্ফ নোড এসে এক্সট্রা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কর্টেক্স মেডালা মাঝখানে, কর্টেক্স মেডালার মাঝখানে কি পাচ্ছি দেখেন তো? কর্টেক্স, তারপরে প্যারাকর্টেক্স, তারপর মেডালা। তো সেকেন্ড কোশ্চেন আসে, কর্টেক্স প্যারা আর মেডালার মাঝখানে কোন অর্গানে একটা আলাদা লেয়ার আসে? সেটা হচ্ছে মনে রাখবেন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে একটা সেকেন্ড অপশন আসে, সেটা হচ্ছে এই যে প্যারাকর্টেক্স আসে। তাহলে কর্টেক্স, প্যারাকর্টেক্স, মেডালা। আপনাদের জন্য থার্ড কোশ্চেন আসে যে এই যেটা হচ্ছে কনকেভ, সেটা হচ্ছে আপনার, সেটাকে কি বলে? সেটাকে হাইলাম বলে। দেখেন থার্ড কোশ্চেন হচ্ছে হাইলাম। এই হাইলাম দিয়ে কি ঢুকে আর কি বের হয়? দেখেন তো এখানে এফারেন্ট লিম্ফ ভেসেল ঢুকে, তাহলে হাইলাম দিয়ে ইফারেন্ট লিম্ফ ভেসেল বের হয়। এখন কি ঢুকে কি বের হয় এটা এত কিছু মনে রাখে না করে কি করবেন, লিখবেন যে A+N ঢুকে, তার মানে আর্টারি ঢুকে, নার্ভ ঢুকে, বাকি সব বের হয়, বাকি যা পাবেন সব বের হয়। ভেন বের হবে, ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল বের হবে, শুধু আর্টারি আর নার্ভ হচ্ছে হাইলাম দিয়ে ঢুকবে, শেষ। এটা 4 নাম্বার কোশ্চেন। পরীক্ষায় প্রশ্ন আছে কর্টেক্স, প্যারাকর্টেক্স, মেডালার মধ্যে, এখানে তো আমরা জানি বি লিম্ফোসাইটও থাকবে, টি লিম্ফোসাইটও থাকবে, তাহলে এই বি আর টি এর মধ্যে আমরা কোনটা হচ্ছে কোথায় থাকে? তাহলে দেখেন তো আমরা মনে রাখবো বিটিবি দিয়ে। দেখেন কর্টেক্স, প্যারাকর্টেক্স, মেডালা, তাহলে বাংলাদেশ টেলিভিশন দিয়ে মনে রাখবো বিটিবি। এখন দেখেন তো আপনারা আগের সূত্রে ফেলে দেন তো, সেটা হচ্ছে বি লিম্ফোসাইটের বাহিরের দিকে ইম্যাচিউরটা থাকবে আর ভিতরের দিকে হচ্ছে ম্যাচিউরটা থাকবে। আর এই টি লিম্ফোসাইট যে প্যারাকর্টেক্সে থাকবে, এটা তো কর্টেক্সে থাকতেছে, এটা মেডুলাতে থাকতেছে। টি লিম্ফোসাইট যে আপনার প্যারাকর্টেক্সে থাকবে, এখানে বোথ ম্যাচিউরটাও থাকবে আর ইম্যাচিউরটাও থাকবে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে দেখেন এটা তো হচ্ছে কর্টেক্স, এর নিচে একটা সাব ক্যাপসুলার সাইনাস থাকে, এই যে দেখেন একটা সাব ক্যাপসুলার সাইনাস থাকে। এই সাব ক্যাপসুলার সাইনাসটার নাম হচ্ছে, এই সাব ক্যাপসুলার সাইনাস কই থাকে? সেটা হচ্ছে কর্টেক্সের উপরে থাকে, হ্যাঁ, আমাদের একদম ক্যাপসুলের নিচে থাকে। এই জায়গা থেকে আমি এর বাহিরে যা বলেছি কোনো দরকার নেই পড়া, সেটা হচ্ছে এই যে দেখেন ক্যাপসুলটা পড়বেন, এখানে হচ্ছে কর্টেক্স। দেখেন তো কর্টেক্সে বি লিম্ফোসাইট থাকে, কিন্তু কি কোন বি লিম্ফোসাইট? কর্টেক্সে ইম্যাচিউর বি লিম্ফোসাইট থাকে, এটা দাগিয়ে নেবেন। তারপর হচ্ছে প্যারাকর্টেক্সে দেখেন তো অ্যাকুমুলেশন অফ টি লিম্ফোসাইট থাকে, যেখানে ম্যাচিউর প্লাস ইম্যাচিউর, আমি যা বলেছি। মেডালাতে দেখেন তো মেডুলারি কর্ড থাকবে এবং বি লিম্ফোসাইট থাকবে, এই বি লিম্ফোসাইটটা হচ্ছে ম্যাচিউর, কারণ কি ওই যে আপনাকে বলেছি বিটিবি দিয়ে মনে রাখবেন। এবং রেটিকুলার কিছু ফাইবার থাকে, যেহেতু আমরা জানি লিম্ফ নোড হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এখন দেখেন এই লিম্ফ নোডে আপনাদের হচ্ছে এই লিম্ফ নোডের সার্কুলেশনটা পড়বেন, রিডিং দিবেন। তারপরে হচ্ছে আপনার ওকে, তাহলে এখানে আপনাদের গেল। এরপরে চলে আসেন স্প্লিনে আপনারা অ্যাবডোমেনে পড়বেন, কিছু রেড পাল্প পড়বেন, কিছু হোয়াইট পাল্প পড়বেন। এবং স্প্লিন হচ্ছে একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেখানে বি লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট থাকে। তাও আমি আপনাদেরকে একবার একটু পড়িয়ে দিই, আপনারা অনেকেই আমি দেখি মাঝে মাঝে এটা আপনারা পারেন না, কেন পারেন না তাও জানি না। সেটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক ভেন। দেখেন এই যে স্প্লেনিক আর্টারিটা, এই আর্টারিটা দেখেন যখন সে স্প্লিনের ভিতরে ঢুকে দেখেন ট্রাবেকুলার আর্টারি হয়ে যায়। এই ট্রাবেকুলার আর্টারি থেকে একটা বাচ্চা বের হয়, দিস ইজ কল্ড ট্রাবেকুলার আপনার সেন্ট্রাল আর্টারিওল। আর্টারিওল কি? আর্টারির বাচ্চা। যখন একটা বাচ্চা আমরা সিজার করে বের করি বা নর্মাল ডেলিভারি করে বের করি, তখন দাদি নানিরা দেখা যায় একটা সাদা নেকড়া বা সাদা তোয়ালে দিয়ে কি করে, সে হচ্ছে পেঁচিয়ে নেয়। তাহলে সাদা তোয়ালে দিয়ে পেঁচিয়ে নেয় প্রথমে কে? টি লিম্ফোসাইট, দিস ইজ কল্ড পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ। যখনই টি লিম্ফোসাইট তাকে পেঁচিয়ে নিল, বি লিম্ফোসাইট গাল ফুলিয়ে ফেলে, গাল ফুলে
এরকম করে ফেলে, তখন কি করে সে এরকম করে আপনার একদম কুণ্ডলি পাকায়, মানে রাগ করে, একটা জার্মিনাল সেন্টারকে মেনটেন করে সে রাগ করে বি লিম্ফোসাইটটা। তাহলে এই যে টি লিম্ফোসাইট একটা শীট তৈরি করলো, বি লিম্ফোসাইট একটা কুণ্ডলি তৈরি করলো, এই এতটুকু অংশকে বলা হয় হোয়াইট পাল্প, এতটুকু অংশকে বলা হয় হোয়াইট পাল্প, এতটুকু অংশকে বলা হয় হোয়াইট পাল্প। বাকি যত রেডিশ যা জিনিস আছে সব হচ্ছে রেড পাল্পের অংশ। তাহলে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের এই সব কিছুকে বলা হয় হোয়াইট পাল্প, আর বাকিগুলো হচ্ছে রেড পাল্প। এখন দেখেন এই যে এগুলো সব স্প্লিনের ভিতরে হোয়াইট পাল্পের ভিতর দিয়ে যখন আপনার এই আর্টারিওলটা বাইর হচ্ছে, আর্টারিওল গিয়ে কোথায় কমিউনিকেশন করবে? ভেইন থেকে, আর ভেইন আর আর্টারি কমিউনিকেশন করবে এই যে সাইনোসয়েডে। এখন দেখেন আবারও স্প্লেনিক ভেইন, সে আইসা ট্রাবেকুলার ভেইন হলো, হওয়ার পরে সে দেখেন এই যে ভেইন হয়ে তাহলে আর্টারি আর ভেইন কোথায় মিলিত হবে? সাইনোসয়েডে। দেখেন কিছু কিছু আর্টারি ভেইনগুলো এত দুষ্টু, এই আর্টারিগুলো কি করবে? স্প্লিনের ভিতরে ওপেন হয়ে যাবে, মানে পরকিয়া করবে। যেমন সারাদিন বাহিরে মনে করেন অন্য কারোর সাথে ঘুরে টুরে রাতে ঘরে আসলো, পরকিয়া করলো, তাহলে এই পরকিয়াটা যখন করবে তখন এটার নাম হয়ে যাবে ওপেন সার্কুলেশন। তার মানে এই আর্টারিগুলো এখানে ওপেন হয়ে তারপরে গিয়ে সাইনোসয়েডে তারা ঢুকবে, কারণ এখানে তো তাদের মিলিত হতে হবে। দিস ইজ ওপেন সার্কুলেশন। আর যে পরহেজগার, ভালো ভদ্র, পরকিয়া করে না, সে দেখেন কি করে? আর্টারি থেকে সে বের হয়ে হয়ে সে সরাসরি সাইনোসয়েডে ঢুকে, এখানেও ভেইনটা সরাসরি সাইনোসয়েডে ঢুকে। দিস ইজ ক্লোজড সার্কুলেশন। আপনারা এই ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন, রেড পাল্প, হোয়াইট পাল্প অনেক ক্ষেত্রেই বুঝেন না। আশা করি আজকের পরে আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন হোয়াইট পাল্প হচ্ছে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীট, যেটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর হচ্ছে বি লিম্ফোসাইটের একটা কুণ্ডলি, আর কিছুই না। তারপর হচ্ছে রেড পাল্পে দেখেন তো, রেড পাল্প হচ্ছে বাকিটা। এখানে মনে রাখেন স্প্লেনিক কর্ড অফ বিল রড, অর্থাৎ রেড পাল্পে কি কি থাকে? রেড পাল্প মানে রক্ত, তাহলে ইরেথ্রোসাইট, প্লাটিলেট, গ্রানুলোসাইট এগুলো থাকবে। এবং স্প্লেনিক সাইনোসয়েডে কি থাকে? এস ফর এস, স্প্লেনিক সাইনোসয়েডে স্টেভ সেল থাকে। এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আপনারা ফাংশনটা রিডিং দিবেন। স্প্লিন এটা হচ্ছে ইনফিনিটি স্টার দেন, আমি কোনটা কোনটা পড়বেন তাও দাগিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে এখান থেকে ট্রাবেকিউলিয়া আসে এবং সাব ক্যাপসুলার ট্রাবেকুলার সাইনাস, এটা শুধুমাত্র থাকে হচ্ছে লিম্ফ নোডে, এটা তো আমি বলেছি আপনাদেরকে ছবিতে দেখিয়েছি। ক্রিপস শুধুমাত্র এই ক্রিপসের এখান থেকে এসবিএ তে আসছে যে প্যালাটাইন টনসিলে ক্রিপস থাকে, দেখেন উপরে প্যালাটাইন টনসিল, হ্যাঁ প্যালাটাইন টনসিলে ক্রিপস থাকে, এটা একবার এসবিএ তে এসেছে, এসবিএ। ওকে, তারপরে হচ্ছে কর্টেক্স এবং মেডালা, ইনফিনিটি স্টার, কর্টেক্স মেডালা পড়বেন। পাল্প, রেড পাল্প, হোয়াইট পাল্প কোথায় থাকে এটা দেখবেন। হ্যাঁ, এই যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো মাস্ট পড়বেন, বাকিগুলো একবার রিডিং দিবেন। আজকের দিনের জন্য আপনাদের আমার মনে হচ্ছে ইনফিনিটি স্টারের মধ্যে লাস্ট টপিক হচ্ছে স্কিন, সেই লাস্ট টপিকটা স্কিনের জন্য, আজকের দিনের জন্য লাস্ট টপিক হচ্ছে আপনাদের স্কিন। এই স্কিনটা হচ্ছে আপনাদের সবচেয়ে ইনফিনিটি স্টার জায়গা। দেখেন একটা স্কিনে হচ্ছে এপিডার্মিস থাকবে, ডার্মিস থাকবে। এই এপিডার্মিস এবং ডার্মিসের ক্ষেত্রে লেয়ার কয়টা দেখেন? এপিডার্মিস, এটা একটা সূত্র লেখেন CLGSB, অর্থাৎ সি মানে হচ্ছে স্টেটাম কর্নিয়াম, এল মানে লুসিডাম, জি মানে গ্রানুলোসাম, স্পাইনোসাম, বেজালি। ইনফিনিটি স্টার টপিক, আবারও বলছি ইনফিনিটি স্টার টপিক। ডার্মিসের দুইটা লেয়ার, সেটা হচ্ছে সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার, ডিপ রেটিকুলার লেয়ার। সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ারে তিনটা জিনিস থাকে, লুজ কানেকটিভ টিস্যু, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, এবং ডিপ রেটিকুলার লেয়ারে দেখেন তো ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু থাকবে। এই যে একটা এপিডার্মিস দেখেন তো, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পাইনোসাম, বেজালি। ইনফিনিটি স্টার দিয়ে তিনটা কোশ্চেন এই একই জায়গা থেকে আসছে দেখেন, সেটা হচ্ছে ওয়াটার লস প্রিভেন্ট করবে কে? সবচেয়ে উপরের লেয়ার স্টেটাম কর্নিয়াম, এবং সেখানে কেরাটিনোসাইট থাকে। আপনাদের সেকেন্ড এসবিএ প্রশ্ন আসছে থিক স্কিনে কোন লেয়ার থাকে? থিক স্কিনে কোন লেয়ার থাকে? এটা এমসিকিউতেও আসতে পারে, আবারও বলতেছি এমসিকিউতেও আসতে পারে যে থিক লেয়ারে শুধুমাত্র স্টেটাম, লুসিডাম থাকে। লুসিড মানে কালো, মনে রাখবেন, থিক মানে কালো, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে যেটা আরেকটা আপনার হচ্ছে এসবিএ, সেটা হচ্ছে আপনারা যে বলেন স্কিনে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, কোন লেয়ারে থাকে? স্পাইনোসাম লেয়ারে থাকে। ঠিক আছে, এরপরে এই সূত্রটা, এখানে একটা সূত্র লেখেন 3MB। আমি কিন্তু আপনাদেরকে গ্ল্যান্ডের ওখানে 3PMS দিয়ে একটা সূত্র পড়িয়েছি, এটা হচ্ছে 3MB। দ্যাট মিনস বেজালি লেয়ারে দেখেন তিনটা জিনিস হয় এম। বেজালি লেয়ারে মাইটোসিস হয়, বেজালি লেয়ারে মেলানোসাইট থাকে। একটা প্রশ্ন যদি এসবিএ তে যায়, একটা মহিলা বা পুরুষ হচ্ছে কালো, হঠাৎ করে সে সাদা হয়ে গেল, বা একটা ছোট এরিয়াতে তার হাইপোপিগমেন্টেশন হলো, অর্থাৎ সাদা হলো, কোন লেয়ার ইনভলভ হয়েছে? সেটা হচ্ছে বেজালি লেয়ার, কারণ এখানে মেলানোসাইট। যার মেলানোসাইট বেশি থাকে সে কালো হয়, যার মেলানোসাইট কম থাকে সে সাদা হয়। তাহলে হঠাৎ করে সাদা হয়ে গেছে মানে হচ্ছে মেলানো
মেলানোসাইট তার কমে গেছে, দ্যাট মিনস হাইপোপিগমেন্টেশন হয়েছে। এটা আপনারা যখন সলভ করতে যাবেন কোশ্চেন পেয়ে যাবেন। এবং মার্কেল সেল, মার্কেল সেল, মার্কেল সেল, এই মার্কেল সেল দেখেন তো 3 MB, তাহলে বেজালি লেয়ারে 3টা M থাকে। এরপর হচ্ছে প্যাপিলারি লেয়ার এবং রেটিকুলার লেয়ার হচ্ছে ডার্মিসের। এখানে সবচেয়ে বেশি হচ্ছে সুপারফিশিয়াল ডার্মিসে কি থাকে, ডার্মাল প্যাপিলা থাকে এবং ভাস্কুলার ভেনাস প্লেক্সাস থাকে দাগান, এবং ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড এবং নার্ভ এবং হচ্ছে ডিপ ভেনাস প্লেক্সাস, ইনফিনিটি স্টার হচ্ছে ডার্মিসে কি থাকে। এটা আপনারা কোশ্চেন সলভ করতে গেলে পেয়ে যাবেন। এবার চলে আসেন সেলস অফ ইপিডার্মিস, সেটা হচ্ছে দেখেন কেরাটিনোসাইট 90% থাকে, এই লাইনটা দাগাবেন, এবং ল্যাঙ্গারহ্যান্স সেল স্পাইনোসাম লেয়ারে থাকে, এর বাইরে কোনো লাইন দরকার নেই। মেলানোসাইটের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলেছি মেলানিন এবং ক্যারোটিন তৈরি করবে, দেখেন মেলানিন এবং ক্যারোটিন তৈরি করবে, ওকে। এরপরে আপনারা চলে আসেন, সেটা হচ্ছে মেলানোসাইটের এই জায়গাটা একটু আপনারা দেখবেন, মেলানিনের এই অর্থাৎ এই ছকটা আপনারা দেখবেন, এই ফ্লো চার্টটা। মার্কেল সেলের ক্ষেত্রে আমি বলেছি যে বেজালি লেয়ারে থাকে, শুধু একটা লাইন দেখেন, সিগন্যাল ট্রান্সুডেশন অফ ফাইন টাচ, এই লাইনটা একবার আপনাদের এমসিকিউতে এসেছে, সিগন্যাল ট্রান্সুডেশন অফ ফাইন টাচ, এটা একটু পড়বেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপেন্ডিসেস অফ স্কিন, হেয়ার, নেইল এবং সোয়েট গ্ল্যান্ডকে বলা হয় অ্যাপেন্ডিসেস অফ স্কিন। সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, এটা না দেখে আপনারা এই জায়গাটা, এটা লাস্ট আওয়ারেও এই বক্সটা আছে, এটা ইনফিনিটি স্টার, অর্থাৎ আমি এটা কিন্তু প্রথমেই ক্লাসের আগে পড়িয়ে ফেলেছি যে নিউমেরাস কোথায় থাকে, পাম, সোল, স্কাল, ফেস, ফোরহেড, অ্যাবসেন্ট থাকে কোথায়। সো আপনি শুধু পড়বেন যে সোয়েট গ্ল্যান্ড, নিউমেরাস থাকে, এই 5টা জিনিসে ইনফিনিটি স্টার, কোশ্চেন সলভ করতে গেলে পেয়ে যাবেন লাস্ট আওয়ারে। তারপরে হচ্ছে এলিমেন্টারি সিস্টেম থেকে এখন আপনারা আসেন, আগামী 5 মিনিটের মধ্যে আমরা শুধু দাগাবো, কারণ এই জায়গাগুলো থেকে যে লাইনটা দাগাবো শুধু ওইটাই পড়বেন, এক্সট্রা কোনো দরকার নেই। তাহলে দেখেন জিআইটি মানে এলিমেন্টারি সিস্টেম থেকে আমরা জানি যে এটা আপনারা কোথায় পড়েছেন বলেন তো, অ্যাবডোমেনে জহির ভাই আপনাদেরকে পড়িয়েছে। এরপরে হচ্ছে আপনারা এটা কোনটাতে কোন লাইনিং কোনো দরকার নেই, লিঙ্গুয়াল প্যাপিলা, এই প্যাপিলা সবচেয়ে বেশি আপনার লার্জ লং কোন প্যাপিলা, ভ্যালেট প্যাপিলা, এটা একবার এসবিএ তে এসেছে অন্য ফ্যাকাল্টিতে, মানে আপনার অন্য ফ্যাকাল্টি বলতে সার্জারি ফ্যাকাল্টি এবং হচ্ছে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি, এরকম যে কোন প্যাপিলা অর্থাৎ লাঙে যে লিঙ্গুয়াল প্যাপিলা থাকে তার মধ্যে কোন প্যাপিলা বেশি, সেটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা, ঠিক আছে, এটা একটু পড়বেন। তারপরে এই যে দেখেন ভ্যালেট প্যাপিলা থেকে দেখেন লার্জেস্ট প্যাপিলা দেখেছেন 1 থেকে 3 মিলিমিটার ডায়ামিটার, এইটাই আপনার পরীক্ষায় এসেছে। এই জন্য প্যাপিলা থেকে বাকিগুলো শুধু একবার রিডিং, আর পড়তে হলে ভ্যালিড প্যাপিলা পড়বেন। টেস্ট বার্ডের ক্ষেত্রে টেস্ট বার্ড কোথায় কোথায় থাকে, টাং, সফট প্যালেট, ইসোফেগাস, ইপিগ্লটিস এবং চিক, এটা ট্রিপল স্টার দিয়ে পড়বেন। তারপরে হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য লিভার, আমরা জানি যে একটা লিভারকে কেটে যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেওয়া হয় তখন সেই লিভারটা আমাদের কি করবে, দেখেন ভালো করে খেয়াল করেন, ওই লিভারটা আমাদের একটা হেক্সাগোনাল এরিয়া দিবে, দিস ইজ অর্থাৎ স্ট্রাকচার যেটার মাঝখানে থাকবে হচ্ছে সেন্ট্রাল ভেইন এবং সব পাশে 6 মাথায় থাকবে পোর্টাল ট্রায়েড, দিস ইজ কল্ড হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার এবং স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। এই লিভারটাকে যদি আমরা আপনার হচ্ছে মাঝখানে পোর্টাল ট্রায়েড রেখে 3 কোণার একটা ত্রিভুজ আঁকি, তখন সেটার নাম হয়ে যাবে আপনার পোর্টাল লোবিউল, অর্থাৎ পোর্টাল ট্রায়েডটাকে মাঝখানে দিলাম পোর্টাল লোবিউল। এবং এইটাকে হচ্ছে দেখেন, তারপরে যদি হেপাটিক অ্যাসিনাস, এটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ এরিয়া যেটা 2 মাথায় থাকবে কি, এটা আপনাদের খুব সুন্দর করে আপনাদের অ্যাবডোমেনেও পড়িয়ে দেওয়া হয়, আমি যেহেতু এখানে আছে আমাদের শীটে আছে আরেকবার বললাম, সেটা হচ্ছে পোর্টাল ট্রায়েড 2 মাথায়, কিন্তু সেন্ট্রাল ভেইনটা হচ্ছে তার 2 আপনার হচ্ছে কোনায় থাকে। এইটা হচ্ছে আপনার 3টা জোনে ভাগ করা হয়, জোন 1, জোন 2, জোন 3। জোন 1 হচ্ছে আপনার পোর্টাল ট্রায়েডের কাছাকাছি থাকবে, সো মোস্ট অক্সিজেনেটেড, এখান থেকে এসবি এবং এমসিকিউ আসে, এবং এটাকে বলা হয় হেপাটিক অ্যাসিনাস এবং এটা ডায়মন্ড শেপের। জোন 2 হচ্ছে মাঝামাঝি অক্সিজেনেটেড, কিন্তু যেহেতু জোন 3 হচ্ছে সেন্ট্রাল ভেইনের কাছাকাছি, আমরা জানি ওখানে অক্সিজেন কম থাকে, যেহেতু ভেইন অক্সিজেন কম থাকে, সো এটা লিস্ট অক্সিজেনেটেড। এই জায়গাটুকু পড়লেই আপনাদের হবে। এন্ডোক্রাইন সিস্টেম থেকে, এখান থেকে থাইরয়েড ফলিকল থেকে, আপনারা থাইরয়েডে 2 ধরনের ফলিকল থাকে, ফলিকুলার সেল এবং প্যারাফলিকুলার সেল। থাইরয়েডে যে ফলিকুলার এবং প্যারাফলিকুলার সেলের মধ্যে দেখেন তো ফলিকুলার সেলটা এটা রিডিং দিবেন, এবং এই যে দেখেন ফলিকুলার সেল, প্যারা খেয়ে প্যারাফলিকুলার সেলগুলো ছোট হয়ে গেছে। আপনাদের এই শীটে আরেকটা লাইনও ভুল আছে, যেখানে দেখবেন যে বলবে যে প্যারাফলিকুলার সেল লার্জার, সেখানে ফলস দিবেন, কারণ এই যে দেখেন ছবিতে ভালো করে দেখেন, এই যে দেখেন ফলিকুলার সেল, এগুলোর ভিতরে কলয়েড থাকে, আর এই যে দেখেন ছোট ছোট প্যারাফলিকুলার সেল, যেটা আপনি ছবিতে, এগুলো সব মেইন বইয়ের ছবি, তাহলে ছবিতে যেটা দেখাচ্ছে যে ছোট থাকে প্যারাফলিকুলার সেল অথবা সি সেল অফ থাইরয়েড, সেটাকে কেন আমি লার্জার দিব, সেটা স্মলার থাকে, ওকে। তারপরে চলে আসেন এই যে প্যারাফলিকুলার সেল, হ্যাঁ, এই ছবিটা, এই যেই লাইনগুলো বলেছি শুধু ফলিকুলার এবং প্যারাফলিকুলার সেল রিডিং। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য সুপ্রা
96 পেজ, এই 96 পেজের এই জায়গাগুলো আপনারা ফিজিওলজিতে পড়বেন, এখান থেকে আপনাদের দরকার নেই। আপনারা প্যানক্রিয়াসের হিস্টোলজি থেকে শুধু একটা লাইন পড়বেন, সেটা হচ্ছে এই যে আলফা হচ্ছে 20%, বিটা হচ্ছে 70%, আর কিচ্ছু পড়ার দরকার নাই। লাস্টের দিকে পড়া একদম সহজ। সেটা হচ্ছে এইটা যে আপনার একটা কিডনি, সেটা হচ্ছে আউটারলি কর্টেক্স থাকে, ইনারলি মেডুলা থাকে। এই কর্টেক্স এবং মেডালা এটার অংশটুকু আপনারা জানেন, সেটা হচ্ছে আপনার যেইখান থেকে প্রশ্ন মেইনলি আসে, বাকি কিছু আমাদের দেখার দরকার নেই, ওগুলো আমরা ফিজিওলজিতে পড়ি পিসিটি ডিসিটি নিয়ে। কিন্তু আপনাদের মেইনলি যেটা আসে এই পিসিটি ডিসিটি এলএইচসিটির হচ্ছে আপনার হিস্টোলজির ক্ষেত্রে শুধুমাত্র লাইনিং এপিথেলিয়াম আসে, যেটা আপনাদেরকে আমি কিউবার্ডাল বা কলামনার উইথ মাইক্রোভিলাই পড়িয়ে এসেছি। সো এখান থেকে কিছু দেখার দরকার নেই। ওকে, পড়া একদম শর্ট করে দিলাম। তারপর হচ্ছে আর হচ্ছে শুধু কোশ্চেন পড়বেন। আজকে আমি যা পড়িয়ে দিয়েছি বাকিটা শুধু লাস্ট আওয়ারের 103টা প্রশ্ন পড়বেন। এবার আরো অ্যাড হবে, হয়তো 110-15টা কোশ্চেন হয়ে যাবে এবারের লাস্ট আওয়ারে। সো ওগুলাই শুধু পড়বেন। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে শুধুমাত্র লাইনিং এপিথেলিয়াম আমি আপনাদেরকে বলে দিয়েছি, মেলের ম্যাক্সিমাম জিনিস সিউডো। সো এখান থেকে পড়বেন না। এরপরে হচ্ছে আপনার ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভারিও আমি বলেছি, সেটা হচ্ছে সিম্পল কিউবার্ডাল, এবং এগুলো আপনার ওভারি থেকে যেই আসবে সেটা হচ্ছে সিম্পল কিউবার্ডাল, সেটা লাইনিং এপিথেলিয়াম। আর অ্যানাটমি থেকে আসে ওভারি কি ইন্ট্রাপেরিটোনিয়াল নাকি এক্সট্রাপেরিটোনিয়াল। অ্যানাটমি গাইনি দত্তে ইন্ট্রাপেরিটোনিয়াল আছে, অন্য জায়গায় বলে রেট্রোপেরিটোনিয়াল বা এক্সট্রাপেরিটোনিয়াল। সো এই জন্য আমরা ওভারির ক্ষেত্রে বলি যেটা আসে ওইটাই আপনারা ট্রু দিবেন, ঠিক আছে। এরপরে দেখেন ব্রেইন স্টর্মিং হচ্ছে ইনফিনিটি স্টার, এখানে প্রত্যেকটা লাইন আপনারা পড়বেন এবং এর মাধ্যমেই আমরা আজকে আপনাকে থ্যাংক ইউ বলবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে 3টা টিপস বলে দেই। দেখেন লাস্টের অনেকগুলো পেজ আমাদের শুধু 1 লাইন 2 লাইন অথবা পড়তে হয়নি, আমাদের মেইন পড়ার বাল্কনেসটা হচ্ছে প্রথম 2 ঘন্টা। আমার এই লেকচারটা আপনারা চেষ্টা করবেন 3-4 বার বারবার শুনে হিস্টোলজিটাকে আয়ত্ত করে নিয়ে আসবেন। আমি যে লাইনগুলো বলেছি এর বাইরে যদি হিস্টোলজিতে আপনারা লাস্ট আওয়ারে অথবা অন্য জায়গায় অন্য কোনো প্রবলেম ফেস করেন কোনো কোশ্চেনে, সেটা অবশ্যই আপনারা আমাকে আসমা ফারুকি দীপু আইডিতে মেসেঞ্জারে নক করবেন। যে কোনো সমস্যায় আপনারা জেনেসিসের আমাদের যে রূপায়ণ ট্রেড সেন্টার আছে সেখানে আপনারা দুপুর 2টা থেকে রাতের 8টা পর্যন্ত যে কোনো মেন্টরের সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি এই পুরো ক্লাসটা করেছি অনলাইনে, এখন একটু আমি আমার মেন্টরের সাথে দেখা করব, সেক্ষেত্রে আপনারা নক করে আমার সাথে দেখা করতে পারেন এবং যে কোনো কোশ্চেনে প্রবলেম ফেস করলে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আজকে আমি যেভাবে আপনাদেরকে পুরো হিস্টোলজিটুকু গুছিয়ে দিয়েছি এবং কোশ্চেন বেসড কথা বলেছি, হিস্টোলজির ভীতিটা একটু হলেও কমে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেনেসিস পরিবারের পক্ষ থেকে আজকে এখান থেকে আমি হিস্টোলজির ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।